আজকে আমরা মূলত মানি ম্যানেজমেন্ট শিখব এবং এই মানি ম্যানেজমেন্টের সাথে আমরা কেমনে ট্রেড করতে পারি এবং আমাদের সাইকোলজিটা কেমন হওয়া উচিত এই জিনিসটাও শিখব ইনশাআল্লাহ। তারপর আমরা বাইনারির দিকে যাব, মানি ম্যানেজমেন্ট শেষ করে বাইনারির দিকে যাব ইনশাআল্লাহ। তাহলে সবার আগে যে জিনিসটা জানতে হবে মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি। এখন এই মানিতে ম্যানেজমেন্ট করার জন্য আগে তো আমার মানির প্রয়োজন, তাই না? আগে তো আমার টাকা থাকতে হবে। তাইলে এই মানি আমার কতটুকু প্রয়োজন কোন ট্রেডিংয়ের জন্য, এইটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তারপর আসবো সেইটারে কেমনে আপনি ম্যানেজ করবেন। আগে আমার এটা জানার দরকার যে আপনার মানি কতটুকু লাগবে, বুঝছেন? তাইলে সবার আগে আমি চিন্তা করব আমি কোন ধরনের ট্রেড করব, বুঝছেন? আগে আমরা ট্রেডিংয়ের ধরনগুলো জানবো। আমি কি ডে ট্রেডিং করব কি না? ডে ট্রেডিং বুঝেন? ডে ট্রেডিং এটা কিন্তু দেখাইছিলাম যে আমি একদিনের ভিতরে আমার ফলাফল চাই কিনা। আমি যদি একদিনের ভিতরে আমার ফলাফল চাই ওই জিনিসটা হয়ে যাবে আমার ডে ট্রেডিং। কি হবে? ডে ট্রেডিং। আবারও বলি, আমি যদি একদিনের ভিতরে ফলাফল চাই ওইটা হবে আমার ডে ট্রেডিং। তাহলে আমি যদি ডে ট্রেডিং করি তাইলে আমার এক ধরনের সাইকোলজি থাকবে। আমি যদি সুইং ট্রেডিং করি মানে এক সপ্তাহে হোল্ড করি তখন আমার আর এক ধরনের সাইকোলজি কাজ করবে। দেন আমি যদি পজিশনাল ট্রেডিং করি, পজিশনাল ট্রেডিং মানে কি 1 মান্থ, এক মাসের জন্য যদি আমি একটা ট্রেড হোল্ড করে রাখি এইখানে আমার ডিফারেন্ট সাইকোলজি কাজ করবে, বুঝছেন? দেন আমি যদি স্ক্যাল্পিং করি, খুবই শর্টার টাইম ফ্রেমে ট্রেড করি, তখন আমার এক ধরনের মানি ম্যানেজমেন্ট লাগবে। এখন আমি র্যান্ডামলি বানায় দিলাম মানি ম্যানেজমেন্ট, এক একজন এক এক ধরনের ট্রেড করতেছি, বুঝছেন? হবে না। তাহলে আগে আমার এইটা ডিফাইন করা লাগবে যে আমি কোন ধরনের ট্রেড করব। এখন এটাও মনে রাখেন সব থেকে হার্ড এবং সব থেকে প্যারাদায়ক ট্রেডিং কোনটা? স্ক্যাল্পিং। এই স্ক্যাল্পিংয়ে আপনি অনেক তাড়াতাড়ি প্রফিটও করতে পারবেন, আবার এই স্ক্যাল্পিংয়ে আপনি অনেক তাড়াতাড়ি লসও করে ফেলবেন। বুঝা গেছে? তাইলে স্ক্যাল্পিং জিনিসটা কি? এখানে মূলত আমি 1 মিনিটের ক্যান্ডেল দেখি, যদিও একদিন বলছি, আবার একটু ধারণা দিয়ে দিই। স্ক্যাল্পিংয়ের ভিতরে আমি 1 মিনিটের ক্যান্ডেল দেখি, এইখানে আমার 10 থেকে 15 মিনিট হোল্ড করলে আমি একটা ট্রেন্ডের ডিরেকশন পাওয়া যায়, আমার প্রফিট লস হয়ে যায়। দেন আসে ডে ট্রেডিং। ডে ট্রেডিং কি? এইখানে আমি একদিনের ট্রেড করি, মানে আমি সকালে যদি কোনো কিনতে চাই, যেমন 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা যদি আমি একটা ট্রেড হোল্ড করি, যেমন ওই জিনিসটা হয়ে যাবে আমার ডে ট্রেডিং, বুঝছেন? কারণ এটার জন্য আমি একটু লঙ্গার টাইম ফ্রেম ভাবতেছি। এইখানে আমি কত মিনিটের ক্যান্ডেল দেখব? 5 মিনিটের ক্যান্ডেল দেখব। যদি আমি ডে ট্রেডিং করি মানে আমি 5 ঘন্টা 6 ঘন্টা একটা ট্রেড হোল্ড করি, তখন আমি কি দেখব? তখন আমি 5 মিনিটের ক্যান্ডেল দেখব। স্ক্যাল্পিংয়ে আমি 1 মিনিটের ক্যান্ডেল দেখব, ওকে? ডে ট্রেডিংয়ে আমি 5 মিনিটের ক্যান্ডেল দেখব। এবার আমি যদি সুইং ট্রেড করি, আমি জানি অনেকে করবে, সুইং ট্রেড মানে কি? আমি কোনো ফলাফল যদি 2-3 দিন পর চাই, সব থেকে সেফেস্ট ট্রেডিংয়ের ভিতরে ডে ট্রেডিং, সুইং ট্রেডিং। কারণ এই জায়গায় একদিনের ভিতরে আপনার মার্কেটে মুভমেন্ট চেঞ্জ হইলে আপনার টাকা বাড়বে, আর যত একটা সময় আপনি হোল্ড করবেন আপনার প্রফিটের চান্স তত বেশি, বুঝছেন? আপনার হোল্ডিং ক্ষমতা যত বেশি আপনার প্রফিটের চান্স বেশি। যে কেমনে বুঝলাম? ধরেন আপনার একটা এই জায়গাটা থেকে সাপোর্ট, এখান থেকে আপনি ট্রেড নিলেন, ট্রেডটা একটু উপরে গেল, আপনার মোটামুটি প্রফিটে দেখাচ্ছে, বাট আস্তে আস্তে যখন এখান থেকে সাইকোলজি বিল্ড হবে আপনি চিন্তা করবেন যে মার্কেট স্টপ লস পর্যন্ত আসবে। তো আসার পরে মার্কেট হুট করে নিচে চলে গেল, আপনার স্টপ লসটা কী করে হিট করে দিল? রিজন কি? আপনি এই জায়গাটা থেকে স্ক্যাল্পিং করতেছেন, বাট আমি এইখানে ডে ট্রেডিং করতেছি, ভাই আমি স্ক্যাল্পিং করব না। তখন কি হবে? আপনি লঙ্গার টাইম পাচ্ছেন, অনেকটা সময় পাচ্ছেন, তখন আপনার লস চার্জটা যদি কম ইউজ করেন আপনি বড় মুভ ধরতে পারবেন। এই মার্কেট যদি এখান থেকে নিচেও আসে, সাইডওয়েজ হয়, আবার যাইতে পারে, কারণ একদিনের ভিতরে মার্কেটে অনেক কিছুই ঘটতে পারে। আপনি চিন্তা করছেন আমি $100 দিব হইল স্টপ লস, আফটার $100 আমার মার্কেট, আমি লট সাইজ যদি কম ইউজ করি আমার স্টপ লসের জোনটা বড় থাকবে। এটা আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি করবেন যে আপনি আসলেই কতটুক সময় ধরে স্টপ লস চাচ্ছেন। বাট যদি 4 থেকে 5 ঘন্টার ভিতরে আপনি ট্রেডিং করতে চান তখন ওইটা আপনি নিজের মতন করে নেবেন। এটা আপনি জানেন আল্লাহর রহমতে মোটামুটি লট সাইজ পিপ এটা আপনি বুঝেন। বাট আপনি এই সেম জায়গায় যদি $100 যদি আপনার কাছে থাকে, আপনি যদি এখানে স্ক্যাল্পিং করেন আপনার স্টপ লস হবে কতটুক? এতটুক। তাহলে আপনার রিস্কটা বেশি না? আবার সেম $100 আপনি যদি ডে ট্রেডিং করেন আপনার এই স্টপ লসটাই হবে এতটুক। কারণ সময় বেশি হওয়ার কারণে আপনার লট সাইজটা কম ইউজ করতেছেন, তখন আপনি মুভমেন্টটা বেশি পাইলেন। এখন হইতে পারে যে মার্কেটে এখান থেকে হালকা এসে আপনার লস করে দিয়ে আবার উপরে গেল, বা ডে ট্রেডিংয়ে আপনার জোনটা বেশি হয়, ওই $100ই থাকবে।
সেম $100 আপনি যদি স্ক্যাল্পিং করেন ছোট্ট একটা স্টপ লস থাকবে, আপনি যদি ডে ট্রেডিং করেন বড় স্টপ লস থাকবে। এখানে মার্কেটে বেশি সময় দিতে পারতেছেন আপনি, এখানে মুভমেন্টটা বেশি হচ্ছে, যে কোনো সময় মার্কেট রিকভারি করে আপনার প্রফিট লস দিয়ে দিতে পারে। তাইলে যার ক্যাপিটাল মোটামুটি ছোট থাকবে, আগামীতে আমরা জানবো একটু পরে কতটুকু ক্যাপিটাল ভালো, ওই ক্যাপিটাল অনুযায়ী আপনার ডে ট্রেডিং করা উচিত, একটু লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড করা উচিত। বাট আপনার ক্যাপিটাল যদি মোটামুটি ভালো থাকে তখন আপনার জন্য স্ক্যাল্পিংটা ভালো। বুঝা গেছে? এবার এই টাইম ফ্রেম অনুযায়ী ভাই আমার কতটুকু ক্যাপিটাল থাকা উচিত? ভাই ক্যাপিটালের কোনো লিমিট নাই। তবে এখন আপনি যদি চিন্তা করেন যে আমার কাছে $200 আছে, কত $200 আছে, ভাই আমার কাছে $200 আছে, আমি বিগিনার, আমি মোটামুটি $200 নিয়ে শুরু করবো। আমি $200 হিসাব দিচ্ছি, যার $200 না 400 থাকবে আপনি এটারে ডাবল করেন, হিসাবটা ডাবল করবেন। যার 600 থাকবে ট্রিপল করেন, ওকে। যার 800 থাকবে 4 ডাবল করেন। তাইলে এখানে আমি সবার জন্য ধরতেছি $200 ক্যাপিটাল, ওকে। আমার এখান থেকে মোটামুটি $200 আমি ক্যাপিটাল নিলাম। এবার ভাই এই $200 ক্যাপিটালে আমি মানি ম্যানেজমেন্ট কেমনি করব? সিম্পল মানি ম্যানেজমেন্ট লজিক, সিম্পল মানি ম্যানেজমেন্ট লজিক। এইখানে আপনি যদি স্ক্যাল্পিং করেন, আপনি মোটামুটি 0.11 না 0.01 হইতে 0.05 এই পর্যন্ত এই ভলিউমের লট সাইজ আপনি ট্রেড নেবেন। তখন কি হবে? আপনি যদি 0.1-এ নেন তখন কি হবে? পার পিপ চেঞ্জে আপনার 10 সেন্ট করে প্রফিট হবে, বুঝছেন? আপনার 10 সেন্ট প্রফিট হবে। বাট আপনি যদি এই জায়গাটায় 0.5 নেন, পার পিপ চেঞ্জে আপনার 50 সেন্ট প্রফিট হবে। তাহলে এইখানে যদি আপনার $200 থাকে আর আপনার যদি মোটামুটি 40 পিপ থাকে আপনার স্টপ লস, বুঝছেন? তাহলে আপনার এই যদি 0.5 একদম এগ্রেসিভ ইউজ করেন আপনার কতটুকু লস হবে? এখানে হিসাব করেন তো, 40টা পিপ নিছেন, পার পিপ চেঞ্জে 0.5 কি আপনার প্রফিট অথবা লস হচ্ছে, বুঝছেন? মানে 50 সেন্ট করে। তাহলে 50 সেন্ট করে যদি লস অথবা প্রফিট হয় 40 সেন্টে, 40টা পিপের ভিতরে আপনি মোটামুটি $20 মতন লস করে ফেলতেছেন, বুঝছেন? তাহলে $20 কত হয়? আপনার পুরো ক্যাপিটালের 10%, বুঝছেন? তাহলে আপনি যদি দিনে একটা ট্রেড করেন, দিনে একটাই ট্রেড করবেন, আমি ডে ট্রেডিং করব, স্ক্যাল্পিং করব, যা কিছুই করব, দিনে একটাই ট্রেড করব, তখন আপনি কি করবেন? আপনি মোটামুটি 0.5 লটটা ইউজ করতে পারেন যদি দিনে একটাই ট্রেড নেন। আপনি চিন্তা করছেন আমার $200 ক্যাপিটাল, আমি দিনে $20 একটা স্টপ লস দিব, $80 একটা টার্গেট দিব, অথবা $60 একটা টার্গেট দিব, উইচ ইজ 1:3। $20 ঝুঁকি নিলাম, $60 একটা টার্গেট নিলাম। সারা দিনে আমি একটা ট্রেডই করব, ইটস কল ডে ট্রেডিং। এইখানে যত কিছুই হোক আমি এটা হোল্ড করে রাখবো। হ্যাঁ, এমন হইতে পারে 20 থেকে যদি 40-এ প্রফিট দেখায় আমি লস করে দিতে পারি, কারণ 40 ভালো, 1:2 বেটার। $40 যদি আমার আজকে প্রফিট হয়ে যায় অনেক, আলহামদুলিল্লাহ। তাহলে আমার ক্যাপিটাল যদি মোটামুটি $200 থাকে তখন আমি কি করব? এখানে $20 মানে 10%-এর একটা ঝুঁকি নিব। একদিনে আমি 10%-এর বেশি কখনোই স্টপ লস করতে পারবো না। রিজন কি? মার্কেটে এমন কোনো সাইকোলজি নাই, মানি ম্যানেজমেন্টে এমন কোনো সাইকোলজি নেই যেইটা আপনার পুরো রিস্ক থাকবেই না, মানে আপনি রিস্ক নিবেনই না, এমন কোনো পসিবল না। আমরা মানি ম্যানেজমেন্ট কেন করব? কারণ এই মানি ম্যানেজমেন্টের মাধ্যমে আমি আমার রিস্কটারে কমাইতে পারি, বুঝছেন? আমি এমন না যে একদম বিনা লসে মার্কেট থেকে সব কিছু করে ফেলতে পারবো না। বাট আমার যদি উইদাউট মানি ম্যানেজমেন্ট ট্রেড করি, $200 থেকে আমার $200 যাওয়ার সুবিধা থাকে। বাট আমি যদি ম্যানেজ প্রসেস নিয়ে ট্রেড করি, তাইলে আমি এখান থেকে $20, যেটা আপনার মোটামুটি 10%, এই জিনিসটা মাথায় রাখবো। তাইলে এবার যদি কারো ক্যাপিটাল হয় $400, তাহলে আপনি একদিনে মোটামুটি $40 একটা স্টপ লস দিতে পারেন, ওকে। মানে $40 আপনার লস হবে, আপনি উঠা যাবেন। এবার আপনি চিন্তা করেন আপনি কি ডে করবেন না স্ক্যাল্পিং করবেন, কারণ আপনার একদিনে $40 লসের ক্যাপিটাল আছে, বুঝছেন? লাভ কতটুকু হবে ডাজেন্ট ম্যাটার, বাট লসটা আমি দিনে $40 বেশি করব না। এবার আপনি যদি ডে ট্রেডিং করেন তাহলে আপনি একটা ট্রেডই নেবেন $40 স্টপ লস দিয়া, বুঝছেন? লস সাইজটা কম ইউজ করবেন, তাইলে আপনি একটু বড় মুভ পাবেন। যদি লস সাইজ কম ইউজ করেন, বেশি ইউজ করেন, তাইলে আপনি এই মুভটা পাবেন না। এখানে একটু খেয়াল করেন, তাইলে আপনার বুঝাই দিই। ধরেন এখান থেকে আমি ডেমো অ্যাকাউন্টে গেলাম, আমি অ্যাকাউন্টটা সেট করি, সেট ব্যালেন্স, ওকে। সেট ব্যালেন্স থাকবে হলো আমার 200, ওকে, ডান।
লেভারেজ ট্যাভারেজ যা থাকুক আর জানার দরকার নেই। আমার 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 সেট ব্যালেন্স হলো 200। তাহলে এইখানে আমার সেট ব্যালেন্স যদি 200 হয়, এত স্লো কেন? এটা কেমনে সম্ভব? কিসে প্রবলেম এটা? আচ্ছা, আমার ডেমো এখানে ধরেন 400 দেখাচ্ছে। এখন আমি ধরেন ডে ট্রেডিং করব, তাইলে আমার এখানে ক্যান্ডেল থাকবে 5 মিনিটের। ওকে, এবার আমি বড় বড় মুভ চাচ্ছি। ধরেন আমি এইখান থেকে ক্যাপিটাল ইউজ করলাম 0.20, মার্কেট বন্ধ, বিটিসি, ওকে ডান। ক্যান্ডেল ধরেন এইখান থেকে আমি 0.05 ইউজ করলাম, তার মানে কি পার পিপ চেঞ্জে আমার 50 সেন্ট করে প্রফিট লস হবে। ওকে, আমি ট্রেড এক্সিকিউট করে দিলাম। দেখছেন এই যে এখানে দেখাচ্ছে পার পিপ চেঞ্জে 50 সেন্ট করে লস হচ্ছে, অথবা টার্গেট হচ্ছে আমার ক্যাপিটাল $400। তাহলে আমার দিনে একটা ট্রেডে নিব। আমি কি করব? দিনে একটা ট্রেডে নিব, বিকজ আমি ডে ট্রেডিং করব। আমি এখানে ভাইবা চিন্তা করে একটা ট্রেড নিতেছি, একটা ট্রেন্ড লাইন বা যেইভাবেই আমি আমার সাইকোলজি অনুযায়ী একটা ট্রেড নিচ্ছি, দিনে একটা ট্রেড করব আমি। তখন কি হবে? আমি এখান থেকে $40 স্টপ লস দিব। ওকে, দিলাম। দেখেন তো $40 নিয়ে যাই, কই আসে স্টপ লস? $40। ওকে, এই হইলো আমার সারা দিনের স্টপ লস। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি করতেছি ডে ট্রেডিং, আমি বাই করছি, ডান। ওকে, দেখেন আমি টার্গেট দিয়ে রাখলাম ইনফানাইট, সমস্যা নেই, আমি মার্কেটে থাকবো। $460-70 হইলে আমি এখান থেকে উঠে যাব। এখন আমি এইখানে কত ছোট স্টপ লস দিছি খেয়াল করছেন? রিজন কি এত ছোট স্টপ লস হয়েছে? কারণ আমার লট সাইজটা অনেক বেশি। আমি একদিনের ট্রেড করব, একদিনের ভিতরে মার্কেটে অনেক কিছু ঘটতে পারে। একদিনে এমনও হইতে পারে যে মার্কেটে এই সুইং থেকে এই পর্যন্ত আসবে, আবার উপরে চলে যাবে। এখন এইখানে যারা স্ক্যাল্পিং করছে, খুব ভালো মুভমেন্ট ধরলে হয়তো প্রফিট করতে পারছে, বাট যারা ডে ট্রেডিং করছে বেশিরভাগ মানুষ এখান থেকে প্রফিট করছে। রিজন কি? রিজন হলো মার্কেটে যত লঙ্গার টাইম ফ্রেমে আপনার ট্রেড হোল্ড করে রাখতে পারবেন, ওইটা তত আপনার জন্য ভালো। তবে ওইটার ডিরেকশন অনুযায়ী আপনি ওইটার ডিরেকশন জানেন। এখন এখানের স্টপ লসটা কিন্তু মোটামুটি চলে। কেন চলে? আপনি যদি মার্কেটের সুইং দেখেন, তাহলে এইখানের স্টপ লসটা মোটামুটি চলে, কারণ আমি 0.5 ইউজ করছি। আমার ক্যাপিটাল যদি 200 থাকতো, তখন আমি এখান থেকে 0.5 ইউজ করতাম। বাট এই সেম না, যেহেতু আমার ক্যাপিটাল 400, আমি এখান থেকে লট সাইজটা আরও কমাই দিব, 0.2 দিব। এবার সেম জায়গা থেকে আমি বাই করলাম। এবার আমার স্টপ লসটা কই থাকবে? $40। সেম জায়গা, দেখছেন? সেম জায়গা, সেম ট্রেড, শুধু লট সাইজটা কম বেশির কারণে আমার এইখান থেকে 2টা ট্রেড হয়ে গেছে। 2টাই আমি বায়ের জন্য করছি। ওকে, ডান। তাহলে একটা ট্রেডের আমার স্টপ লস কতটুক হচ্ছে? এতটুক। আর একটা ট্রেডে আমার স্টপ লস কতটুক হচ্ছে? অনেক বড়। তাহলে এখানে আমি মার্কেটে বড় মুভমেন্ট পাচ্ছি, বুঝছেন? সেম মার্কেট, আমি 2টার ভিতরে মোটামুটি বড় মুভমেন্ট পাচ্ছি। আমার প্রফিট লস কম হবে, ঠিক আছে, বাট আমি এইটাও জানতে হবে আমার দিনে আমি ট্রেড করতেছি একটা, হইতেই পারে মার্কেটে এখান থেকে সাইডওয়েজ হয়ে নিচে চলে আসছে, আবার উপরে গেছে, কারণ আমি একদিন একটা ট্রেড হোল্ড করতেছি। আর যখন লম্বা টাইমে ট্রেড করবেন, মোটামুটি মার্কেট ভালো মুভমেন্ট দেখলে আপনি দেখবেন $20-30 প্রফিট হয়ে গেছে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি একদিনে মার্কেটে $20-30 প্রফিট করব, ঠিক আছে, আপনি নিতে পারেন। এখন এই জায়গাটাতে কিন্তু মোটামুটি একটা ভালো প্রফিট দেখাচ্ছে, $4-5 দেখাচ্ছে 5 মিনিটের ট্রেডে। রিজন এইটা মোটামুটি চলে, ক্যাপিটাল অনুযায়ী আপনি $10 এইখানে ইউজ করছেন, এটা ভালো, এটা গুড। বাট আপনি যখন ভালো একটা ট্রেড খুঁজবেন, তখন আপনি এই জিনিসটা ইউজ করবেন। রিজন, আপনার লট সাইজ যত কম থাকবে, আপনার স্প্রেড তত কম থাকবে, বুঝছেন? আপনার স্প্রেড কম থাকলে আপনার ব্রোকার ফি কম কাটবে, আপনি প্রফিটে অনেক তাড়াতাড়ি থাকবেন, বুঝছেন? এইখানে তো আবার ল্যাভারেজের হিসাব আছে, আমার ল্যাভারেজটা কম নেওয়া, কেউ কেউ হয়তো আরও অনেক বেশি ল্যাভারেজ নেবেন। সো এখন ধরেন এই জায়গাটাতে মোটামুটি আমি এই মুভমেন্টটাই ধরতে চাই, মার্কেট যে কোনো একটা ট্রেন্ডের দিকে গেল, টেক প্রফিট। ওকে, আমি নর্মাল $40 প্রফিট দিয়ে রাখলাম, $40 লস দিয়ে রাখলাম, 1:1, এনাফ। এবার চিন্তা করেন তো, যেই বড় আমি মার্কেটে মুভমেন্ট দিছি, আমার এখানে লস হইলে কতটুকু হইতে পারে? বেশি জোর। যদিও আমি দিয়ে রাখছি $40, কারণ আমি একদিনে ট্রেড করব, ডে ট্রেডিং করব, আমি একদিন এটার হোল্ড করে রাখবো, বুঝছেন? এবার আসে এখানে মার্কেট উপরে গেলে আপনি ট্রেলিং স্টপ লস করবেন, ওইটা আলাদা হিসাব। বাট আপনি চিন্তা করলেন যে ভাই আমি ডে ট্রেডিংই করব,
ট্রেডিং ডেই করব, বাট আমি একটা ট্রেড করব না, আমি 3টা ট্রেড করব। তখন আপনি কি করবেন? তখন আপনি এগ্রেসিভ ট্রেড নিতে পারবেন। কারণ এখন যদি আপনার এই জায়গাটাতে একটা স্টপ লস থাকে, এই সেম কোয়ান্টিটিতে আপনি 3টা স্টপ মানে ট্রেড করতে চান, এই হইল আপনার একটা, এই 2টা, তখন আপনার একটা স্টপ লস এতটুকু হবে, বুঝছেন? তখন কি হবে? আপনি যদি 3টা ট্রেড করেন, 2টা ট্রেডও যদি আপনার মোটামুটি 1:2 হয়ে যায় সেম লট সাইজে, স্টপ লসটা হচ্ছে ছোটো, কারণ আপনি আপনার ক্যাপিটালটা ডাইলুট করে দিলেন। আপনি কয়টা ট্রেড নিলেন এটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করতেছে, বুঝছেন? তাহলে যেহেতু আপনি এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করছেন একটু লাউডলি, মানে লট সাইজটা বেশি, তখন আপনার এই যে মানে স্টপ লস যেটার বলে এটা কিন্তু ছোট হয়ে যাবে। সো ছোট যদি স্টপ লস থাকে, আপনি মার্কেটের বড় বড় মুভমেন্ট ক্যাপচার করতে পারবেন না। এখন এইখানে দেখতেছেন, এইখানে অলরেডি অনেক বড় একটা স্টপ লস হয়ে গেছে, বিকজ লেভারেজটা অনেক বেশি নেওয়া ক্যাপিটাল অনুযায়ী, বোঝা গেছে? তাইলে আমরা যদি একটা ট্রেড করি দিনে, আর আমি যদি চিন্তা করি 10% ঝুঁকি নিব, তখন আমি এক ধরনের লট সাইজ ইউজ করবো। আর যদি চিন্তা করি যে না, আমি দিনে 3টা ট্রেড করবো ওই $40 মাধ্যমেই, লস করলে আজকে সারাদিন আমি $40 করব, বুঝছেন? তখন কি দেখা যাবে? তখন দেখা যাবে যে মোটামুটি আমি ওই একটা ক্যাপিটালে 3টা ভাবে ডাইলিউট করলাম। 2টা ট্রেড যদি আমার লস হয়, একটা ট্রেড যদি আমার প্রফিট হয়, আমার লসটা রিকভারি হয়ে যাবে। 1:2 যদি 2 হয়, ওইখানে যদি আমি 1 লস করি, এখানে যদি আমি এইখানে যদি লস করি, একটা লস করলাম, একটা লস করলাম, বাট এইখানে আমার 2টা প্রফিট হয়েছে, একটা প্রফিট হয়েছে, 2টা প্রফিট হয়েছে, মোটামুটি 1:2 হয়েছে, প্রফিট না 1:2 হয়েছে, মোটামুটি আমার ক্যাপিটাল আমার কাছেই থাকবে। তার মানে আমি দিনে 3টা ট্রেড কইরা, 2টা ট্রেড লস কইরা, একটা ট্রেড কইরা আমি মোটামুটি এখান থেকে ভালো করতেছি, বুঝা গেছে? এই হইল ডাইলিউটের নিয়ম। যদি আপনি ডে ট্রেডিং করেন, আপনার ক্যাপিটালটা মোটামুটি থাকলেও আপনি অনেকগুলো ট্রেড নিতে পারতেছেন, আপনার স্টপ লসটাও কাইন্ড অফ বড় থাকতেছে। এখন এইখানেও কিন্তু স্টপ লসটা অনেক বড়, এতটুকু যদি থাকে তাও কিন্তু স্টপ লসটা বড়। রিজন কি? এই স্টপ লসটা হিট করাইতে হইলে মার্কেটে নিউ ক্যারেক্টার চেঞ্জ করতে হবে, মানে ট্রেন্ড পুরা রিভার্স হইতে হবে, বুঝছেন? তাহলে এটা আপনার জন্য ভালো। এখন এইভাবে এখানে আপনার কতটুকু স্টপ লস আছে খেয়াল করেন তো। এইখানে $13 স্টপ লস আছে, তার মানে আপনি আরও 2টা ট্রেড নিতে পারবেন এই এতটুকু স্টপ লস দিয়া। এখন এইখানে $13 স্টপ লস যাবে, $4 প্রফিট হয়, $10 প্রফিট হলে আপনি ট্রেডটা অফ করে দিলেন, দ্যাটস ইট। এইভাবে 2টা-3টা করে যদি দৈনিক ট্রেড করেন, দৈনিক $20-30 ইনকাম করা কোনো ব্যাপারই না $200 থেকে। একটা জিনিস মনে রাখবেন, আমার স্টপ লস হিট, আমার আছে কত ডাজেন্ট ম্যাটার, বাট এই মাসে আমি এটার বেশি খরচা করব না। এই সাইকোলজি হলো সব থেকে বড় সাইকোলজি। আমি আপনাদের যত মোটিভেশন দিই, যত কিছুই বুঝাই, এই জিনিসটাই আসল। আপনি কি সুইং ট্রেডিং করতেছেন না স্ক্যাল্পিং করতেছেন? এখন আপনি যদি স্ক্যাল্পিং করেন, তাহলে আপনি দিনে ট্রেড নিতে হবে কয়টা? আপনার 4টা থেকে 5টা 6টা 7টা ট্রেড নেবেন, কারণ স্ক্যাল্পিং করলে মানুষ অনেক তাড়াতাড়ি ট্রেড নেয়। তখন কি হবে? আপনি তাড়াতাড়ি ট্রেড নেবেন, আর স্ক্যাল্পিংয়ের ভিতরে তাড়াতাড়ি ট্রেড করতে হলে, এখন এইখান থেকে যদি এইখানে কেউ স্ক্যাল্পিংয়ে ট্রেড করতে চায়, নর্মাল ডে ট্রেডিং করলে যেই ভলিউম ইউজ করা লাগবে, ওই সেম পরিমাণে প্রফিট যদি ওর পাইতে হয়, তাহলে এই জায়গাটা থেকে ওর অনেক এগ্রেসিভ ভলিউম ট্রেড করা লাগবে। আর যত বেশি এগ্রেসিভ থাকবে ভলিউম আপনার, তত আপনার স্প্রেড বড় থাকবে, বুঝছেন? যত বেশি আপনার স্প্রেড বড় থাকবে, আপনার ট্রেডিং হোল্ড করার ধারণ ক্ষমতা তত কম থাকবে, তখন ঝামেলা হবে। সো আমরা আইডিয়ালি চিন্তা করব, অলওয়েজ আইডিয়ালি চিন্তা করব। যদি এই চিন্তা থাকে আল্লাহর রহমতে, এইখান থেকে আপনি ভালো করতে পারবেন, আশা করি, বুঝছেন? তাইলে আমরা কি করব? আমরা যদি স্ক্যাল্পিং করি, তাইলেও লট সাইজ খুব কম ইউজ করব, আর যদি আমরা ডে ট্রেডিং করি, আমি এগ্রেসিভ লট সাইজ ইউজ করতে পারবো, বুঝছেন? কারণ আমি দিনে 2টা ট্রেড নিলাম, একটা ট্রেডও যদি 1:1 1:2 হয়ে যায়, মোর দ্যান এনাফ। আমি তো অনেকদিন ধরে করতেছি, সো আমি আমার বাস্তব রিয়ালিটি থেকে বলতেছি, 3টা-4টা ট্রেড করলে দৈনিক মোর দ্যান এনাফ। স্ক্যাল্পিং যত লঙ্গার টাইম ফ্রেমে যাবেন, জীবনের যে কোনো সিচুয়েশনে সব কিছু যত স্লো প্রোগ্রেস চিন্তা করবেন, তত বেটার হবে। সব কিছু যত স্লো প্রোগ্রেস চিন্তা করবেন, বেটার হবে। ভাই এখন কথা হইলো, ট্রেডটা কখন অফ করব? কোন সিচুয়েশনে ট্রেড অফ করব? ধরেন আমি এখান থেকে ট্রেড নিলাম, আমার এইটা স্টপ লস ছিল, ঠিক আছে, বাট আমার মার্কেট ফ্লোতে যাচ্ছে $20-30 লস প্রফিট হয়ে গেছে। এখান থেকে আমার $10 স্টপ লস ছিল, $20-30 প্রফিট লস হয়ে গেছে। কি করবেন? $10 ট্রিল করে রাখেন। কারণ কি? ক্যাপিটাল বাইচা গেল, 1:1 পায়া গেছেন। এবার এই $10 উপরে আপনি ঝুঁকি লাগান, মার্কেটের টাকা দিয়ে মার্কেট হইতেছে, যদি ডাউনে চলে আসে জাস্ট ট্রেড অফ, দ্যাটস ইট। ওকে, তাহলে এটা হলো আমার ক্যাপিটাল ওয়াইজ আমি কতটুক লট সাইজ ইউজ করলে আমি ডে করব,
না স্ক্যাল্পিং করবো? আবারও বলি, স্ক্যাল্পিং যদি করেন আপনার ট্রেড বেশি নেওয়া লাগবে, আর ট্রেড যদি বেশি নেন স্ক্যাল্পিংয়ের ভিতরে আপনার অল্প টাইম ফ্রেমে আপনি প্রফিট লস বেশি চাবেন, আপনার ভলিউম বেশি ইউজ করা লাগবে। লস করলেও চালু করবেন, প্রফিট করলেও চালু করবেন, আর যত বেশি ভলিউম ইউজ করবেন আপনার স্প্রেড তত বেশি হবে, ট্রেড কইরা মজা পাবেন না। আর যদি স্প্রেডে না করেন তখন আপনার জিরো অ্যাকাউন্ট অথবা প্রো অ্যাকাউন্টে চাইতে হবে, ওইখানে আপনার কমিশন দিতে হবে, আর আপনি কমিশন দিয়ে কুলাইতে পারবেন না ভাই। ভালো ভালো প্রফিটেবল ট্রেডার ধ্বংস হয়ে যায় শুধু কমিশনের কারণে, ওভার ট্রেডের কারণে। আমরা মনে করি যে ওভার ট্রেড করলে অনেক প্রফিট, না, ওভার ট্রেডে ঝামেলা আছে, আপনার অ্যাকাউন্ট পুরো খালি হয়ে যাবে, বুঝছেন? সো এটা খেয়াল রাখেন, কারণ ব্রোকার ফি বহুত খারাপ জিনিস। অনেক ট্রেডাররা শুধু ব্রোকার ফির জন্যই সুইচ করতে থাকে, এই অ্যাকাউন্টে করবো না ওই অ্যাকাউন্টে করবো, মানে এই এক্সচেঞ্জে করবো না ওই এক্সচেঞ্জে করবো, এটা একটা ঝামেলা। সো একটু কষ্ট হইলেও অ্যাভয়েড করবেন, শর্টার টাইম ফ্রেম, লঙ্গার। হ্যাঁ, আপনি বুঝতেছেন, আপনি দেখতেছেন এই জায়গাটাতে 100% স্ক্যাল্পিংয়ের ভালো কিছু পাবেন, বা নিউজ ইভেন্টে আপনি ট্রেড করতেছেন, $5 একটা স্টপ লস নিয়ে নিলেন, দেখা গেছে ওইখান থেকে আপনি $15 প্রফিট করতে পারতেছেন, ইনাফ, তখন ঠিক আছে, ওইটা করা যায়। কিছু কিছু সময় এগ্রেসিভনেস করা যায়, বাট আপনার মাথায় একটা জিনিস থাকতে হবে, ইটস আ প্রসেস, লঙ্গার টাইম ফ্রেম। তাহলে মানি ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কী করতেছি, আমার ট্রেডটারে ডিভাইড করতেছি, আমি দিনে কয়টা ট্রেড করব এবং কতটুক ভলিউমে ট্রেড করব, আমার ক্যাপিটালটা কেমন হইলে, বোঝা গেছে? এবার আপনার ক্যাপিটাল যদি মোটামুটি $1000 হয়, তখন আপনি এখান থেকে 0.1 লট ইউজ করলেন। আপনার ক্যাপিটাল যদি $1000 হয়, 0.1 লট ইউজ করেন, পার পিপ চেঞ্জে আপনার মোটামুটি $1 প্রফিট। তার মানে আপনি যদি দৈনিক চিন্তা করেন যে আমি দৈনিক মাত্র 30 পিপ 40 পিপ প্রফিট চাই, এখানে ডিফাইন করে নেবেন যে আমি মাসে মানে আজকে সারাদিনে 20 পিপ 30 পিপ প্রফিট চাই, আমার ক্যাপিটাল $1000। এবার আপনার ক্যাপিটাল যদি থাকে $1000, আপনার দৈনিক টার্গেট যদি থাকে 30 পিপ চেঞ্জ, বুঝছেন কত ডলার? $30, মাসে কত? $90। অনেক বেশি প্যারা ভাই, বাট এগ্রেসিভ হয়ে যাবো আমরা, একদিনে এই ক্যাপিটাল 1000-এর ক্যাপিটালটা বানায় ফেলতে চাবো 10,000। এইখানেই তো সমস্যা, ইটস আ প্রসেস। আপনি 1000-এর যখন এক মাসে 900 বানায় ফেলবেন, আপনার ভিতরে যে বুস্ট আসবে, তখন আপনার ক্যাপিটাল হচ্ছে কত? 1900। পরের বার কম্পাউন্ড হচ্ছে, এবারে 2900-রে, এই 1900-রে আপনি আবার কি করতেছেন? ডাবল বানাচ্ছেন, কত হচ্ছে? 4000। এর পরের বার 4000-এ ডাবল বানাচ্ছেন, তার মানে 2 থেকে 3 মাসে আপনার $1000 ক্যাপিটাল উইথ মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, আপনি প্রসেস ফলো করে কত বানায় ফেলতেছেন? $8000 মাত্র 3 মাসে। $1,00,000 দিয়ে $8,00,000 বানায় ফেলতেছেন 3 মাসে। এবার পরে কেমনে আসে দেখেন, কত চালু আপনার টাকা মাল্টিপল হচ্ছে। যখনই আপনি এখান থেকে পরের বার করবেন, 8 কত হচ্ছে? 16 হচ্ছে। আর যখন আপনার অ্যাকাউন্টে 16 থাকবে, ভাই আপনি যে কি করবেন, আপনার ভিতরে যে বুস্ট আসবে, তখন আপনি কত ভলিউমে ট্রেড করবেন একবার ভাবছেন? সো ইটস আ প্রসেস। একটা কথাই বলতে চাই, রাতারাতি কিচ্ছু হবে না, যদি চিন্তা করেন হবে, আপনি লঙ্গার টাইম ফ্রেমে যা লুজ করে ফেলবেন। এখন অনেকে বলেন যে ভাই আমি তো প্রফিট করি, আমি তো মোটামুটি এগ্রেসিভ ট্রেড করলে আমি প্রফিট করি, ভালো প্রফিট করি। করতে পারেন আপনি প্রফিট ভাই, আপনি প্রফিট করতে পারেন, বাট এইটা মনে রাখবেন, এটা কিন্তু কনসিস্টেন্সি না। অলওয়েজ যে কইরেই যাবেন ব্যাপারটা এমন না, বুঝছেন? অলওয়েজ যদি করে যাইতে হয়, আপনার মোটামুটি প্রসেস ফলো করতে হবে, তাছাড়া চলবে না। তাইলে বোঝা গেল মোটামুটি ক্যাপিটাল ওয়াইজ আমাদের ক্যাপিটালটা কেমন হওয়া উচিত, যদি ওই ক্যাপিটাল অনুযায়ী আমরা ট্রেড করতে চাই। এবার আসে, আপনি কি গ্যাম্বলার কিনা? গ্যাম্বলার মানি যে ভাই আগে আপনি মোটামুটি কথায় কথায় আমি বাজি খেলবো, এই খেলবো, সেই খেলবো, বা ক্রিকেট বাজি খেলতেন, অথবা কোনো বেটিং সাইডে ছিলেন, আপনার ভিতরে একটা এগ্রেসিভনেস কাজ করে। তখন আপনি কি করবেন? আপনার বড় ক্যাপিটাল ভরবেন না। আপনার কাছে যদি মোটামুটি $1000 থাকে, আপনি $1000 ঢুকাবেন না। কতটুকু ঢুকাবেন? মাত্র $100 ঢুকাবেন। কারণ এই $100 মাধ্যমে আপনার ক্যাপিটালটা আস্তে আস্তে মাল্টিপাল করবেন। যদি দেখেন আপনি বারবার লস করে ফেলছেন, আপনার সাইকোলজির অভাব, আপনি আবার 100 ঢুকান, আপনি ভুলগুলো বুঝবেন। বাট একসাথে যদি 1000 ঢুকায় ফেলেন, তখন আপনি 1000-এর কম্পাউন্ড করতে চাবেন, যদিও ফরেক্সে কম্পাউন্ড পসিবল না। ফরেক্স মার্কেট হলো ভাই ক্যারিয়ারের মার্কেট, এইখানে ক্যারিয়ার 100% হবে, আমি লেখা দিতে পারবো। বাট বাইনারিতে হবে না ক্যারিয়ার, ঝামেলা আছে। কেউ যদি আমার বলতে পারে যে আমি বাইনারিতে ক্যারিয়ার বানাইছি, আমি হ্যাঁ দেখতে চাই। লিগ্যালভাবে মানুষের না মাইরা কিছু একটা করছে, মানে মানুষের না মাইরা, বুঝেন, মানুষের না ঠকায়া খায়া টেলিগ্রাম বক্কর চক্কর এইভাবে না কইরা কিছু একটা করছে। এই টাইপের বাইনারি ট্রেডার যদি বাংলাদেশে থাকে, আমি ওনার সাথে 1-to-1 চ্যালেঞ্জ নিব, বুঝছেন? 1-to-1 চ্যালেঞ্জ নিব,
সব উনি যেই যা বলবে আমি সব কিছু শুনবো, বুঝছেন? পসিবল না, বাইনারি জিনিসটাই ডিফারেন্ট। সো বাইনারি করবেন, সমস্যা নেই। এইখানে একটা জিনিস দেখতেছেন আপনি, মনে হয়েছে যে এই টাইপের হইতে পারে, 5 মিনিটের ক্যান্ডেলের পরে এই একটা ক্যান্ডেল হবে, যদি আপনার ভাল লাগে পকেট অপশনটা এই সাইডে খোলা থাকলো, আপনি কইরা ফেললেন, বুঝছেন? একটা ট্রেড আপনি মাইরা দিলেন, ওইটা আলাদা হিসাব, ওইটা আলাদা হিসাব। বাট স্পেসিফিক বাইনারি দিয়ে ক্যারিয়ার বানাইতে চাওয়াটা আর নিজের পায়ে নিজে কুড়াল বানাটার মধ্যে কোনো পার্থক্য আমি দেখতেছি না। ওকে, তাহলে এই যদি গ্যাম্বলিং করেন আপনার ক্যাপিটালটা ছোট রাখবেন, আস্তে আস্তে ক্যাপিটালটা বাড়ানোর ট্রাই করবেন, তা না হলে আপনার অনেক ঝামেলা হয়ে যাবে। এখন আমার বলবে ভাইয়া, অনেকে আমার বলবে ভাইয়া কোনো স্ট্র্যাটেজি দিলেন না। ভাইয়া কোনো স্ট্র্যাটেজি নেই, আমার স্ট্র্যাটেজি আমার কাছে শিওর, কারণ আমি একটা জিনিস মেক করতে আমার অনেক সময় মার্কেটটারে দিতে হয়েছে, বুঝছেন? ওইটা আমি আপনারা বললে আপনি ওইটার উপর ডিপেন্ডেবল হয়ে যাবেন। আপনি নিজের ওন স্ট্র্যাটেজি বের করেন, সেম সাপোর্ট রেজিস্ট্যান্স, আপনি এইখান থেকে কনফার্মেশনের পর ট্রেড নেবেন, আমি এইখান থেকেও কনফার্মেশনের পর ট্রেড নিব না। রিজন কি? মার্কেটে আমি এইখানে ট্রেড নিয়েও দেখছি, এইখানে ট্রেড নিয়েও দেখছি, এইখানে ট্রেড নিয়েও দেখছি, এইখানেও ট্রেড নিয়েও দেখছি, দিন শেষে আমার এইখানেরটাই কাজে দেয়, কারণ এইখানে যখন ব্রেকআউট হয় এই টাইপটা থাকেই পুরো ট্র্যাপিং। ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার আর রিভার্সাল ট্রেডার সারা দুনিয়া এটা জানেন। সো এই সিচুয়েশনগুলো ট্র্যাপিং, এই জন্য আমরা একসাথে বসে ট্রেড করলে আমি সাইকোলজি অনুযায়ী প্রফিট হয়তো করতে পারি, বাট আপনি শিওর লস করবেন, বুঝছেন? সো এই জিনিসগুলো আপনার নিজের দেখতে হবে। আর মানি ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি কোনো, এইটা এমন কোনো স্ট্র্যাটেজি না যে স্ট্র্যাটেজির মাধ্যমে আপনার রিস্কটারে পুরো ফ্রি করে ফেলতে পারবেন, না, আপনার রিস্কটারে কম করতে পারেন, বুঝছেন? এটা হইলো বউয়ের মতন, হালায় দিতে পারবেন না, হালায় দিতে পারবেন না, সহ্য করতে হবে। হ্যাঁ, ওরা ভালো আপনি করতে পারবেন, ভালো করতে পারবেন, জোরে জোরে কথা বলে আপনি আস্তে কথা বলাইতে পারবেন। টু টাইমিং করতে চায় আপনি হয়তো ওরে ভালোবাসা দিয়ে হোক, আদর দিয়ে, যত্ন দিয়া, মানে টাকা পয়সা দেখা যেমনি হোক আপনি ওরা ম্যানেজ করতে পারবেন, ছাইরা দিতে পারবেন। যদি ছাইরা দেন আপনার ট্রেডিংই ছেড়ে দিতে হবে, বুঝছেন? তাহলে কেউ যদি চিন্তা করে যে একদম রিস্ক ফ্রি কিছু আছে কিনা, যদি থাকতো তাহলে আমার দুনিয়ায় যা ছিল সব আমি বিক্রি করে দিয়ে এক ট্রেডে ডাবল করে লাইতাম। পসিবল না, এটা রিস্ক ফ্রি কিচ্ছুই নেই, বুঝছেন? আমি রিস্কটারে ম্যানেজ করতে পারি, অ্যাভয়েড করতে পারবো না আমি ওইটারে, বুঝছেন? কমাইতে পারবো, বোঝা গেছে? এরপর আসি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস, স্টপ লস। এমন কোনো ট্রেড নাই যেই ট্রেডে আপনার স্টপ লস না থাকবে। টার্গেট দেন না দেন সমস্যা নাই, 3-4টা চার্ট আছে, আপনার চার্টের দিকে তাকায় আছেন, আপনার ধরেন একটা ট্রেড নিছেন, এইখান থেকে একটা ট্রেড নিছেন, আপনার টার্গেট ছিল ধরেন স্টপ লস ছিল $10, বাট আপনার টার্গেট ছিল এইখান থেকে $50। আছে একটা ট্রেড নিয়ে দেখাই, ধরেন আপনি এইখান থেকে টেক প্রফিট, আপনার টার্গেটটা দেন নাই, বাট স্টপ লস ছিল কত? $10। ওকে, ডান, মডিফাই করে দিলাম। এবার স্টপ লসটা ধরেন দেওয়া নাই, স্টপ লসটা টার্গেটটা আমি এখান থেকে অফ করে দিই। ওকে, মডিফাই। আপনার টার্গেট দেওয়া নাই, স্টপ লসটা দিয়ে রাখছেন, কই দিয়ে রাখছেন? করছেন কি? সেল। ওকে, ওকে, ডান। আপনি এখান থেকে টার্গেট সেট করার নেই বা স্টপ লসটা সেট করে রাখছেন। এবার কি হইল? আপনার লস হইলে ওই $10ই হবে, বুঝছেন? বাট আপনার যদি প্রফিট হয় তাইলে আপনি চিন্তা করলেন যে $10 দিয়ে $20 প্রফিট হয়েছে, আমি অফ করে দিব। এক্ষেত্রে আপনি এইখান থেকে আইডিয়াল টার্গেট যেটা থাকে 1:2, 1:3, এটা তো দিয়েই রাখবেন। তারপর যদি আপনার মনে হয় যে এইখানে আসছে, এতটুকু আসছে মার্কেট, এখান থেকে শুরু হয়ে এইখানে আসছে, এখানে এসে আপনার টার্গেট হিট না করে ঝামেলা করতেছে, এখান থেকে বেয়ারিশ কোনো মুভমেন্ট খেয়াল করবেন ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে, আস্তে করে ট্রেডটা অফ করে দিবেন। অনেকে চিন্তা করবে কি জানেন? সব থেকে খারাপ জিনিস হলো এইটা, এইখান থেকে $20 ট্রেড নিছে, $60 টার্গেট নিছে, ট্রেডটা $40 চলে আসছে, দেখতেছে মার্কেট রিভার্স হবে, এখান থেকে বেয়ারিশ মোমেন্টাম আসতেছে আস্তে আস্তে, উনি কি করবে? হোল্ড করবে। আপনি ডিসেন্ট একটা পায়া গেছেন অ্যামাউন্ট। এখন অনেকে বলবে ভাইয়া, সবাই বলে, কেউ বলে হোল্ড করতে, আবার কেউ বলে হোল্ড করবেন না, সাইকোলজি বিল্ড হয় না, সব কিছুই শুনেন, বাট সিচুয়েশনটা দেখেন না ভাই। আপনি এইখান থেকে ট্রেডটা এক্সিকিউট করে অলমোস্ট $40 প্রফিট করে ফেলছেন, ঠিক আছে, হোল্ড করেন। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত মার্কেট বেয়ারিশ মোমেন্টাম আছে, নিচে যাচ্ছে। আপনি এখানে দেখতেছেন ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে, ধরেন আপনি 5 মিনিটের ক্যান্ডেলেই দেখতেছেন অথবা 10 মিনিটের ক্যান্ডেলেই দেখতেছেন যে মার্কেট এইখান থেকে এমন কোনো রিজেকশন দিচ্ছে যে রিজেকশনটা মার্কেট ডাউন থেকে উপর দিকে নিয়ে যাবে। এইটা দেখার পরেও যদি আপনি এখান থেকে চিন্তা করেন যে আমি ট্রেড হোল্ড করব,
তাহলে তো ভাই আমি বোকা শহরে বসবাস করতেছি, বুঝছেন? আবারও বলি, যদি ডিসেন্ট একটা প্রফিট আপনার হয়ে যায়, হয়তো আপনি এখান থেকে ট্রিল স্টপ লস করেন, হয়তো ট্রিল করেন প্রফিটটারে। আর যদি ট্রিল না করতে চান তাইলে প্রফিটটা বুক করে ফেলেন যতক্ষণ পর্যন্ত না আপনি মার্কেটের রিভার্সাল কিছু দেখতেছেন। যদি আপনার মনে হয় রিভার্সাল কিছু দেখতেছেন, ট্রেড অফ করে দেন, ট্রেড অফ করে দেন, বুঝছেন? এই যে সেম জায়গায় এই টাইপের জিনিস, এটা অফ করে দেই, দেখাই। আগে মার্কেটের ফ্লো বুঝেন। আপনি ট্রেড করতে 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 নিজেই বুঝে যাবেন যে আমি কই হোল্ড করব আর কই হোল্ড করব না। এখন ধরেন আপনি এখান থেকে ট্রেড নিছেন, এই জায়গাটা থেকে ট্রেড নিছেন, সরি বাই করছেন, এইখান থেকে আপনি বাই করছেন, এই পর্যন্ত আসছেন, ওকে? এখান থেকে বাই করছেন, এই ছোট আপনার স্টপ লস ছিল, ডিসেন্ট একটা অ্যামাউন্ট আপনার প্রফিট হয়েছে, তাই তো? ডিসেন্ট একটা অ্যামাউন্ট আপনার প্রফিট হয়েছে। এখন এই জায়গাটাতে যখনই মার্কেটে এই রিজেকশনটা আসছে, 5 মিনিটের কিন্তু রিজেকশন ভ্যালুয়েবল রিজেকশন, এটা মাথায় রাখেন। 5 মিনিটের রিজেকশন ভ্যালুয়েবল রিজেকশন। যখনই এইখান থেকে একটা রিজেকশন আসছে, পরের ক্যান্ডেলে আবার রিজেকশন আসছে, আপনি যদি স্ক্যাল্পিং করেন, বুঝছেন কই হোল্ড করবেন কই করবেন না। যদি স্ক্যাল্পিং করেন, জাস্ট বুক দ্য প্রফিট, প্রফিট বুক করে ফেলেন যখনই আপনি দেখবেন বেয়ারিশ কোনো মোমেন্টাম আসতেছে। 5 মিনিটের ক্যান্ডেলে সাইকোলজি কাজ করে, 1 মিনিটের ক্যান্ডেলের ভিতরে অত ভালো সাইকোলজি কাজ করে না, কারণ 1 মিনিটে মানুষের মাইন্ড অত চেঞ্জ হয় না। বাট 5 মিনিটের ক্যান্ডেলে, 10 মিনিট 15 মিনিটের ক্যান্ডেল, এগুলা অনেক ভ্যালুয়েবল রিজেকশন, বুঝছেন? অনেক ভ্যালুয়েবল রিজেকশন। এখন আপনি করতেছেন স্ক্যাল্পিং শর্ট আর টাইম ফ্রেমে, আপনি হোল্ডের সিচুয়েশন রাখতেই পারবেন না। হ্যাঁ, আপনি ডে ট্রেডিং করতেছেন, লং টাইমে ট্রেড করতেছেন, হোল্ড ইট, হোল্ড করেন, কারণ আপনার কাছে প্রচুর সময় আছে। আপনি এখানে স্ক্যাল্পিং করতেছেন, এইখানে কি আপনার স্টপ লসটা এতটুক, বাট আপনি অন দ্য আদার হ্যান্ড আপনি কি করতেছেন, আপনি ডে ট্রেডিং করতেছেন, তখন আপনার স্টপ লস কই? এইখানে। সেম ভলিউমে আপনার স্টপ লস কই হবে? এইখানে। এবার মার্কেট এইখানে যদি আসে, আপনি এইখান থেকেও উপরে যাইতে পারে, কারণ একদিনের ভিতরে মার্কেট অনেক ফ্ল্যাকচুয়েশন হয়, সম্ভব। বাট ভাই আপনি করতেছেন স্ক্যাল্পিং 6টার টাইম ফ্রেম, তাহলে স্ক্যাল্পিং যদি করব, যদি মার্কেটের ভিতরে এমন কোনো মোমেন্ট পাই যেই মোমেন্টে বেয়ারিশ মোমেন্ট চলে আসতেছে, ট্রেডটা অফ করে দিবেন আস্তে করে। এই চিন্তা করেন না যে মার্কেট $40 আছে, একটু কষ্ট করে পুশ করে যদি সাইডে যায় আমি বেচে দিব, এই $20 লেগে পুরো $40 হারাইবেন। এই ভুলটাই সব থেকে খারাপ হয়, আর এইটা সব থেকে বাজে সাইকোলজি, বুঝছেন? সব থেকে বাজে সাইকোলজি। সাইডে দেন, প্রফিট এতটুকু হয়েছে, জাস্ট বুক এতটুকু বুকড। হ্যাঁ, হোল্ড কখন করব? যদি আমি ডে ট্রেডিং করি অথবা লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড করি, তখন আমি এই জায়গাটাতে হোল্ড করব, বুঝছেন? তখন আমি এখানে হোল্ড করব, তা না হইলে আমি হোল্ড করব না। এখন এই যে এই জায়গাটাতে দেখেন তো কী সাইকোলজি চলতেছে। কেউ যদি এইখান থেকে ট্রেড নেয়, এইখান থেকে ধরেন এই ক্যান্ডেলটাতে ট্রেড নিছে, এই ক্যান্ডেলে ট্রেড নিছে, কনফার্মেশনের পরে এই ক্যান্ডেলে ট্রেড নিছে, এটারে দিছে, এই সুইংটা দিছে স্টপ লস, উইচ ইজ গুড। ওর 1:2 ছিল ওর টার্গেট, বুঝছেন? ওকে, এখন এইখানে বেয়ারিশ মোমেন্টাম দেখে ওর কী করছে? ট্রেলিং স্টপ লস করছে মোটামুটি। আর একটা ক্যান্ডেলের ভাই কখনোই ট্রেলিং স্টপ লস দিয়েন না। অনেকে আছে একটা ক্যান্ডেলরে স্টপ লস দিয়ে রাখে, খুবই খারাপ, খুবই খারাপ। মোটামুটি একটা ডিসেন্ট অ্যামাউন্ট সময় মার্কেটে দেন আপনি, কারণ যে কোনো সময় মার্কেটের একটা ক্যান্ডেলের রিভার্স হয়ে যাইতে পারে, বুঝেন নাই? এটা খারাপ জিনিস। তাইলে আমি এখান থেকে 1:1 বুক করলাম, দ্যাটস ইট। মার্কেটে আমার এখন পর্যন্ত 1:1 রয়ে গেছে, নট অনলি 1:2, এইখানে যেটা আছে এইটাও আমার প্রফিটে, বাট আমি হোল্ড কতক্ষণ করব, এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, আমি এখানে হোল্ড করতেছি, বেয়ারিশ কোনো মোমেন্টাম পাইছি এখন পর্যন্ত? পাই নাই, তবে আমি তুলনামূলক 2টা রিজেকশন পায়া ফেলছি মোটামুটি। এবার একটু লঙ্গার টাইম ফ্রেমে যায় দেখি যে এইখানে মোটামুটি কী অবস্থা এইখানটাতে। না, মোটামুটি বেয়ারিশ মোমেন্টামই, একটা জায়গায় এখান থেকে রিজেকশন আসছিল, বাট বাইং প্রেশার উপরে গেছে, হোল্ড ইট। যখন যদি 15 মিনিটের টাইম ফ্রেমে এসে দেখেন এইখানে রিজেকশন, এইটাও সেম জায়গা থেকে রিজেকশন, কাট, ডাইরেক্ট ট্রেড অফ, বুঝছেন? তাইলে এইভাবে নিজেরা ম্যানেজ করেন, আশা করি ওভার দ্য পিরিয়ড হয়ে যাবে ইনশাল্লাহ। অত কোনো প্যারা নাই, ট্রেডিং বহুত ইজি, নলেজ আছে, করতে থাকেন আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ ভালোই হবে। ওকে, তাহলে স্টপ লস গেল। এবার আছে মার্কেটের রিস্ক, বুঝছেন? মার্কেটের রিস্ককে কেমনে ম্যানিপুলেট করবেন, কেমনে? নিউজের, যেমন আপনার মার্কেটের ইম্প্যাক্ট হইতে পারে, নিউজের বেসিসে যখন যদি আপনি ট্রেড করেন ইম্প্যাক্ট হইতে পারে। দেন আপনার যে কোনো জিনিসের মেন্টালিটিতে আপনার ঝামেলা থাকতে পারে, আপনার সাইকোলজি খারাপ থাকতে পারে। সো হুট কইরা
একদম হুট করে ডিসিশন নিয়ে নেবেন না ট্রেডিংয়ে। যেমন একটা ট্রেড আপনি এখান থেকে লস করছেন, এখান থেকে লস করছেন, একটু পরই আবার সেম জায়গায় ট্রেড নিয়ে নিছেন উইদাউট অ্যানালাইজ, হবে না, পারবেন না। আবার সব থেকে বড় একটা ভুল করে বিগিনার ট্রেডার, এখান থেকে মার্কেট নিচে আসতেছে, 2টা ক্যান্ডেল যদি একটু বুলিশ দেয় আপে নেওয়া শুরু করে। ভাই আপনি এই পুরো সময়টা ডাউনের জন্য ট্রেড খুঁজলেন, পাইলেন না। একটা সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমে, একটা বুলিশ সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমে আপনি আপার ডিরেকশনে মাইরা দিয়েছেন। এইটা কেন হইল? কারণ আপনি এতক্ষণ সময় দিয়েছেন যে অ্যানালাইসিসের জন্য, এই অ্যানালাইস ফুলফিল না হইয়া আপনি এখানে উইদাউট অ্যানালাইস ট্রেড নিতেই পারেন না। হ্যাঁ, নিউজ থাকলে এগ্রেসিভ, ওইটা আলাদা হিসাব। বাট আপনি এতক্ষণ এটার জন্য করছেন, হালকা বুলিশ কিছু পাইছেন, অপর দিকে গেলেন, এটা হবে না। একটু হোল্ড করেন। যেমন এইখানে ধরেন আমি এতক্ষণ ট্রেড খুঁজছি ডাউন ট্রেন্ডের, এতক্ষণ এইখান থেকে আমি ডাউনের খুঁজছি। এই একটা ক্যান্ডেলের মাধ্যমে আমি যদি এইটা ডিফাইন করে ফেলি যে মার্কেটে আমি আপে ট্রেড নিয়ে নিব, হবে না। আমার সবগুলো অ্যানালাইসিস দেখতে হবে আসলেও কতটুকু পসিবল, তারপর আমি এখান থেকে ট্রেড নিব। মানে প্রত্যেকটা জিনিস আপনার অ্যানালাইসিসে হবে। উইদাউট অ্যানালাইসিসে কিছু করার ট্রাই করেন না, তাইলে সাইকোলজি বিল্ড হবে না। আপনি যদি গ্যাম্বেলারের মতন আন্দাগুন্দি ট্রেড প্রেস করতে থাকেন তাহলে কিন্তু সমস্যা আছে। গ্যাম্বলিং করা যাবে না, অ্যাভয়েড করতে হবে। মার্কেটে রিস্ক থাকবে, বহুত ঝামেলা থাকবে, জাস্ট অ্যাভয়েড দিস। আর সাইকোলজি এমনভাবে বিল্ড করেন যে আজকে সারাদিন আমি এতটুকু চাই, যত কিছুই হোক এতটুকু চাই। কারণ ওভার দ্য পিরিয়ড যখন আপনি চিন্তা করবেন, ইউ হ্যাভ আ লট অফ মানি মানে অনেক টাকা। আপনার ক্যাপিটাল যদি এখন 50,000 মানে $500 নিয়েও নামেন আপনি, মোটামুটি দৈনিক যদি এখান থেকে 5% করে ইনকাম করেন, 30 ইন্টু 5 কত আসে? 150। আপনি 20 দিন লস করছেন, 10 দিন প্রফিট করছেন, তাও আপনার এই 500 থেকে মোটামুটি 30 দিনে $100 প্রফিট আছে, 10,000 টাকা। এটা আমি একদম হালায় বললাম, 20 দিন আপনি জিন্দেগিতে লস করবেন না, হয়তো 5-6 দিন লস করতে পারেন। আবার এখানে কথা আছে, ফরেক্সে আপনি লস করলে আপনার ক্যাপিটাল থেকে কিন্তু পুরা ওই স্টপ লস আরও টাকা যাচ্ছে না, যে ট্রেডটা লস করছেন শুধু ওই ট্রেডটাই যাচ্ছে। সো এত প্যারা নাই, ফরেক্সে লসও মিনিমাইজ হয়, বুঝছেন? তাহলে একটা প্রসেস ফলো করেন। আজকে সবাই নোট করবেন যে আমার ক্যাপিটাল কত, $200, আমার ক্যাপিটাল কত, $400, আমার ক্যাপিটাল কত, $600। এবার যে যার মতন রিস্ক নেবেন। আমি আমার ক্যাপিটালের দৈনিক কত পার্সেন্ট বাড়াবো? আমি কি আমার ক্যাপিটালকে 5% বাড়াবো? যা $400 সে যদি চিন্তা করে আমার ক্যাপিটাল যেহেতু বড়, আমি আমার ক্যাপিটালের দৈনিক 3% বাড়াবো। যার ক্যাপিটাল আরও বড়, ও যদি চিন্তা করে আমি দৈনিক আমার ক্যাপিটালের 2% বাড়াবো। আলহামদুলিল্লাহ, দৈনিক যদি 2% করে বাড়ে, এখন $600 থেকে 2% কয় ডলার? হিসাব করি আমরা, $600, 2% $12। তাহলে দৈনিক যদি $12 করে প্রফিট হয়, দৈনিক $12 আপনার প্রফিট হয়েছে। 600 থেকে $12 প্রফিট করা কিচ্ছুই না মিন্স কিছুই না। এখন দৈনিক যদি আপনার $12 প্রফিট হয়, মাসে কত ভাই? 12 ইন্টু যদি 30 হয়, 12 ইন্টু 30, 30 10 300, 12 2 60, 360। ওকে, তাহলে 360 যদি আপনি $600 থেকে কামান প্রত্যেক মাসে, পরের সপ্তাহে আপনার ক্যাপিটাল কত হচ্ছে? 960। এর পরের বার কত হচ্ছে? 1600। বাড়বে না আস্তে আস্তে? কম্পাউন্ডিং বুঝেন? এই কম্পাউন্ডিংয়ের বহুত পাওয়ার, বুঝছেন? এই ইনভেস্টররা এত তাড়াতাড়ি আগায় যায় শুধু কম্পাউন্ডিংয়ের কারণে। সো এই জিনিসটা খেয়াল রাখেন, একটা প্রসেস ফলো করেন। আর এখন আমি বলি, আপনারা কেউই ডেমোতে প্র্যাকটিস করার দরকার নেই, রিয়েল অ্যামাউন্টে যতটুকু সম্ভব ঢুকান, যদি আপনার ওই টাকাটা কোনো প্রয়োজন না থাকে, বুঝছেন? কারণ রিয়েল মার্কেটে সব থেকে বেশি সাইকোলজি কাজ করে। ডেমোতে যখন আপনি ট্রেড প্রেস করবেন, আপনার ভিতরে ভয় কাজ করবে না, ফেয়ার কাজ করবে না, বুঝছেন? গ্রিডনেস কাজ করবে না, লোভ কাজ করবে না, ইমোশন বিল্ড হবে না। সো ডেমোতে প্র্যাকটিস করার আমার মতে কোনো মানে নেই। যদি আপনার কাছে ডিসেন্ট অ্যামাউন্টের টাকা থাকে, আপনার যদি $100 থাকে, আপনি ওই $100 এক্সচেঞ্জে ঢুকান, 0.1 লট, 0.01 লটে ট্রেড করেন। পার পিপ চেঞ্জে মোটামুটি আপনার কত? 10 সেন্ট করে প্রফিট আসবে। তার মানে মোটামুটি এইখানে 100 পিপ চেঞ্জে $10 প্রফিট করতে পারবেন, খারাপ না। দৈনিক 100 পিপ চেঞ্জে $10 প্রফিট, তাহলে দৈনিক যদি $10 হয়, মাসে কত? $300। $100 দিয়ে $300 প্রফিট করা সম্ভব। বাদ দেন না, দৈনিক $5 প্রফিট চাই, আমার কাছে আছে $100,
দৈনিক প্রফিট চাই $5, সম্ভব কিনা এটা বলেন। দৈনিক 600 টাকা ইনকাম করা সম্ভব কিনা? 1 মাসে আপনার ক্যাপিটাল 3 গুণ বাইরে যাবে। 1 মাসে ক্যাপিটাল 3 গুণ বাইরে যাবে। আপনি বুঝতেও পারবেন না, হয়ে যাবে এটা। আপনি নিজেও বুঝবেন না, আপনি কিচ্ছু বুঝবেন না, বাট হয়ে যাবে। দেখেন, করে দেখেন। আমি আপনারা বলতে পারবো, বাট আপনার মানি আমি জীবনও ম্যানেজ করতে পারবো না, বিকজ মানি ম্যানেজমেন্ট হবে সাইকোলজির মাধ্যমে। আর আপনার সাইকোলজি আমার সাইকোলজি জীবনও মিলবে না। এবার আসি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, রিয়ালিস্টিক ভিশন। রিয়ালিস্টিক বুঝেন? এক্সপেকটেশনটা কখনোই উল্টাপাল্টা রাখবেন না, এক্সপেকটেশন ঠিক রাখবেন। আপনার কাছে আছে $200, আপনি যদি এক্সপেক্ট করেন আজকে আমি কিনা ফেলবো গাড়ি, সম্ভব এটা? সম্ভব না। আপনি জানেন মার্কেট হ্যাভ লট অফ মানি, মার্কেটে অনেক টাকা আছে, আপনি জানেন এটা 100% জানেন মার্কেটে অনেক টাকা, বাট ওই টাকাটা নেওয়ার জন্য তো আপনার ক্যাপিটালটা ভালো লাগবে। কখনোই কি ভাত দিয়া বোয়াল মাছ ধরা যায়? সম্ভব না। কি করতে হবে? বোয়াল মাছ ধরার জন্য আমার কি লাগবে? পুঁটি মাছ লাগবে। বাট ওই ভাত দিয়া কিন্তু আমার পুঁটি মাছ ধরা যাবে। তাহলে আমি প্রথম ভাত দিয়া পুঁটি মাছ ধরবো, এবার এই পুঁটি মাছের আধার বানাই আমি বোয়াল মাছ ধরবো। বুঝা গেছে? তাহলে এখন আপনার কাছে কি আছে? ভাত আছে, ধরবেন কি? পুঁটি। বুঝছেন? যখন পুঁটি হয়ে যাবে, মোটামুটি $800-900 হয়ে যাবে, এবার আপনি চিন্তা করেন যে আমার কাছে $1000 আছে, এখান থেকে দৈনিক 10% প্রফিট করলে মোটামুটি আগামী মাসে আমি একটা আইফোন নিতে পারবো। বুঝছেন? এটা কি হবে? ফেয়ার হবে না, গ্রিডিও হবে না, আপনি অনেক বেশি লুবিও হবেন না, আবার আপনার ভিতরে অনেক বেশি ভয়ও কাজ করবে না। রিজন আপনি প্রসেস ফলো করতেছেন। সো এখন যেটা আছে এটা থেকে আস্তে আস্তে ক্যাপিটালটা বাড়ান, রিয়ালিস্টিক এক্সপেকটেশন রাখেন। এই চিন্তা করেন না যে ও আমার একদিন খারাপ কথা কইছিল, আজকে ভরছি $200, ছিঁড়া বিড়ালামু $1000 হইব, ওর সামনে আমি বাইক লিয়ে ভাবলামু। সম্ভব না এটা। এটা হয়তো হয়তো কপাল গুণ আপনার একদিন হয়ে যেতে পারে, একদিন হয়তো হয়ে যেতে পারে। 5টা ট্রেড নিলেন, 5টায় আপনার 1:2 1:3 হয়ে গেল, বাট মনে রাখবেন আপনি এইটা দিয়ে কখনোই অনেক বড় কিছু করতে পারবেন না। সম্ভব না, এটা সম্ভব না। সো এই ফেয়ারনেস বাদ রিয়ালিস্টিক এক্সপেকটেশন রাখবেন। আর পার্সেন্টেজে ট্রেড করবেন। অলওয়েজ চিন্তা করবেন যে আমি আজকে 5% ইনকাম করব। এটা চিন্তা করবেন যে আমি আজকে সারাদিনে 20%-এর বেশি লস করব না ক্যাপিটাল অনুযায়ী। আমি আজকে সারাদিনে 5%-এর বেশি লস করব না। আমি আজকে সারাদিনে 2%-এর বেশি লস করব না। কখনো এই চিন্তা করবেন না আমার ক্যাপিটাল $500, আমি এখান থেকে $100 প্রফিট করব। নো, এই উল্টাপাল্টা এক্সপেকটেশন রাখবেন না। পার্সেন্টেজে খেলেন। পার্সেন্টেজের প্রচুর পাওয়ার, পার্সেন্টেজের অনেক পাওয়ার। পার্সেন্টেজে খেলেন অলওয়েজ। আপনার কাছে আছে 200, আজকে আমি সারাদিনে মাত্র 2% প্রফিট করব। মাস শেষে 200 থেকে 2% করে হইলে অলমোস্ট $60। বুঝছেন? এখন আপনার 2% করে $60 হবে। 4 দিন যদি 2% করে প্রফিট করেন, পরের দিন এমনি 5% হয়ে যাবে, কারণ আপনি মার্কেটে বুঝা ফেলছেন কেমনে কী করতেছে। একমাত্র ট্রেডার না হওয়ার রিজন কি জানেন? মার্কেটে টিকা না থাকা। একটা ভালো খেলোয়াড় না হওয়ার সবথেকে বড় কারণ হলো মার্কেটে টিকা না থাকা। ও থাকতে পারে না মার্কেটে। কোনো জায়গায় কোনো কোচ বা কোনো দর্শক এইটা প্রেফার করে না যে তুমি আসো 5টা 6 মেরে দিয়ে একেবারে যাওগা। এটা কোনো খেলোয়াড় না। বুঝছেন? এটা হয়তো 20টা ম্যাচে একবার হইতে পারে, লাস্ট ওভার 20 রান লাগে, তুমি 4টা 6 মেরে দিলা, এটা পসিবল। বাট এটা কিন্তু প্রত্যেকটা ম্যাচে হবে না। মানুষ কেমন চায়? মানুষ এমন একটা ব্যাটসম্যান চায় যারা আস্তে আস্তে মাঠে থাকুক, ওর গড় মোটামুটি 30-40 হইলেই হয়েছে, এনাফ। যার গড় 30-40 ও কখনো বসে থাকে না, যার গড় 80 ওই বসে থাকে, কারণ ওর গড় তো ভালো, ওই খেলি বছরে একটা ম্যাচ। বুঝছেন? সো আমার গড় ঠিক রাখতে হবে। আমি 30-40-এ থাকবো, আমি প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবো। তারপর মাঠে থাকলে রান হবেই। সো আমাদের মাঠে থাকতে শিখতে হবে। এখন আমি এগ্রেসিভ ট্রেড করে একদিন নয় প্রফিট করলাম, পরে তো আমার সব নাই হয়ে যাবে। সো আমার মাঠে থাকা লাগবে, বিকজ মাঠে থাকাটা ইম্পর্টেন্ট। বুঝছেন? খালি হওয়া যাবে না। আশা করি বুঝছেন। দেন আরেকটা জিনিস মনে রাখবেন, ট্রেডের কোয়ান্টিটি সেট করবেন। এটা তো বলেই দিছি, দৈনিক কতগুলো ট্রেড কোয়ান্টিটি সেট করবেন। আর কি বলিনি? ব্রোকার ফিও বলছি। দেন আর কি আছে? ও হ্যাঁ, মান্থলি টার্গেট রাখবেন। বুঝছেন? ডে টার্গেট রাখবেন না, সাপ্তাহিক টার্গেট রাখবেন, মান্থলি টার্গেট রাখবেন। দৈনিক তো ছোটোখাটো টার্গেট রাখবেন, 20%, 10%, 5%, বাট টার্গেটটা মান্থলি রাখার ট্রাই করবেন। এবার আসেন ভাই, আমার ক্যাপিটাল তো 200 হয়েছে, আমি আমার ক্যাপিটালটা বাড়াবো কখন? মানে আমার কাছে ছোট ক্যাপিটাল ছিল, আমি করছি, বাট এই মাসে আমার আরও $200 আসছে, আমি কি বাড়াবো কি না? না, বাড়ায়েন না। এইটা দিয়া আগে আপনার নিজের যোগ্যতাটা শো করেন যে আমি আসলেও এই 200-400 বানানোর যোগ্য কিনা।
আপনি 200 যদি 400 বানাইতে পারেন, আপনি 1000-এর 10,000 বানাইতে পারবেন। এটা আমি গ্যারান্টি দিতে পারবো। বুঝছেন? সো হুট করে ক্যাপিটাল বাড়ানোর কোনো রিজন নাই। কারণ ক্যাপিটাল বাড়াইলে আপনি গ্রিডই নিবেন। তাড়াতাড়ি ট্রেড করবেন, লস করবেন চালু। সবার আগে ছোট ক্যাপিটাল নিয়ে মার্কেট বুঝেন। মার্কেটের হাওয়া বুঝেন, মার্কেটের সিচুয়েশন বুঝেন। এমনি ক্যাপিটাল বাড়ায় ফেলতে পারবেন। এমনি যখন দেখবেন পুরা মোটামুটি আপনি মার্কেটের সাথে লাইগা গেছেন, হয়ে গেছে আপনার, তখন আপনি নিজেই এমনি ক্যাপিটাল বাড়ায় ফেলতে পারবেন। কোনো সমস্যা নেই। তখন আপনার অনেক বেশি চিন্তা করার প্রয়োজন নেই। এমনি ক্যাপিটাল বাইরে যাবে। তাহলে মোটামুটি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট বুঝছেন। রিয়ালিটি এক্সপেকটেশন রাখবেন, উল্টাপাল্টা ট্রেড করবেন না, কোয়ান্টিটি ঠিক রাখবেন, আর ডিসাইড করবেন আপনি কি স্ক্যাল্পিং করবেন না ডে ট্রেডিং করবেন। আপনি দিনে কি 4টা ট্রেড করবেন না 5টা ট্রেড করবেন না 2টা ট্রেড করবেন। খাতায় লিখবেন যে আমার এই ক্যাপিটাল, আমি দিনে 2টা ট্রেডই করব, লস হয়েছে উঠা যাই, কারণ আই হ্যাভ লট অফ টাইম, মার্কেট হ্যাভ লট অফ মানি। আমার কাছে সময় আছে, আমার কাছে মার্কেটে টাকাও আছে। বাট এটা মনে রাখবেন, আমি যদি আউট হয়ে যাই আমি কিন্তু পিছে থাকতে পারবো না। একটা ওভার মিডল গেছে কোনো সমস্যা নেই, পরের ওভার 4টা মাইরা দিলে ওভার কাভার হয়ে যাবে, ব্যালেন্স চলে আসবে, রান। সো আজকে লস করছি, কালকে 1:2 একটা প্রফিট করলে আমার লস রিকভারি হয়ে আরও $20 প্রফিটে থাকবো। বুঝছেন? এই চিন্তা করেন না কখনোই যে আজকে $20 লস কেন হয়ে গেছে, তাইলে কিন্তু আপনি ট্রেডার হইতে পারবেন না। লস হয়েছে মাইনা নেন, শেষ। আরে আজকে 20 হয়েছে, চিল, নো প্রবলেম। বিটকয়েন কততে আসছে দেখছেন? 53-54 হাজার। আমার কত টাকা যে লসে আছে ভাই, কারণ বিটকয়েনের সাথে সাথে সবগুলো মার্কেট লসে আছে। চিল, একদম চিল, কোনো প্যারা নাই। মার্কেট দিছে, মার্কেট যদি মন চায় মার্কেট নিয়ে যাবে, সমস্যা নেই। সাইকোলজি ওইটা হয়ে গেছে, মারলেও এখন আর ওই সাইকোলজি চেঞ্জ হবে না। মাথায় নিয়ে নিছি, খালি ছিলাম, আল্লাহ অনেক কিছু দিছে মার্কেটের টাকা দিয়েই, মার্কেট আবার আমার থেকে নিচ্ছে, নো প্রবলেম। বাট মার্কেট তো নিবে না, আমার দিবে। অবস্থা খারাপ যাচ্ছে, দ্যাটস ইট, ঠিক হয়ে যাবে। সো স্টপ লস হিট হইলে আস্তে কইরা সেট আপ থেকে উঠা যান। আর এইটার একটা জব বানায় নেবেন যে আমি এই টাইমটাতে এখানে বসবো। সারা দিন মোবাইলের স্ক্রিন শো করলেন, সারা দিন মার্কেট দেখলেন, হবে না। এটা কোনো জুয়া খেলতেছি না আমি, বুঝছেন? 1xBet-এ যে একটু পরপরে আমি দেখলাম কে কয় রান করলো, কী করলো না করলো, এগুলো আমার জানার দরকার নেই। স্পেসিফিক একটা টাইমে যদি আমি ট্রেড করি, সকালের জোন হইতে পারে, রাতের জোন হইতে পারে, যখনই করেন ওই স্পেসিফিক টাইমটাতেই আমি ট্রেড করব। বাকি সময় মার্কেট মইরা যাক, আই ডোন্ট কেয়ার। কারণ সারাদিন যদি আমি এগুলা নিয়েই থাকি, তাহলে আমার সাইকোলজি ঠিক থাকবে না। যে কোনো জিনিসই বেশি খেলে পেট ব্যথা করে, বুঝছেন? সো ওরে একটা ডিসেন্ট অ্যামাউন্ট সময় দেন যে দৈনিকে 3 ঘন্টা আমি মার্কেটে থাকবো, হয়ে গেছে, দ্যাটস ইট। বাইরে যান, চিল মারেন, ঘুরেন ফিরেন, খান, কোনো সমস্যা নেই। কিন্তু মার্কেটের সামনে 24 ঘন্টা বসে থাকেন না। হ্যাঁ, ঠিক আছে, আপনি ট্রেড না করেন, এমনি মার্কেট অ্যানালাইসিস করতেছেন, তখন খাতা কলম নিয়ে বসেন, শুধু বসেন না। কোনটা কি হচ্ছে, কেমনে কি হচ্ছে, কই কি ভুল হচ্ছে না হচ্ছে, এটা নোট করেন। কারণ আপনি শুধু যদি কোনো জিনিস দেখেন, মনে থাকবে না। মার্কেটে 1000টা মুভ আসবে, আপনি কোন মুভটা মনে রাখবেন? বাট ওই 1000টা মুভ থেকে 2টা মুভ আপনার জন্য ইম্পর্ট্যান্ট। আপনি মার্কেট দেখেন ভালো, মার্কেট অ্যানালাইসিস করা ভালো, বাট সারাদিন না। 2-3 ঘন্টা পর আপনার নিজের ইচ্ছা করবে না দেখতে। তাও যদি, এটা ডিপেন্ড করে ভাই আপনার সেট আপটা কেমন। এটা অনেক বড় একটা জিনিস। দেখবেন সুন্দর মাইয়ারা যারা আছে, এগুলোকে জামাইয়ের ঝগড়া হইলেও জামাই অনেক বেশি কিছু কয় না, কারণ ও সুন্দর। আর কালাগুলায় যদি ভালো করে আয়া রান্না মাইরাও কয় যে এইটা নাও, সুন্দর করে খাইছি, তুই সর, তোরা দেখতে ভালো লাগে না, তুই যা। মজা করে কইলাম, মানে আমার মনে হয় প্যাকাতারা ইমাজিনেশন তো। কারণ মানে সুন্দর মানুষ অনেক বেশি অ্যাডভান্টেজ পায়, কারণ দেখতে ভালো লাগে ভাই, সেম জিনিস। সো আপনার সেট আপটা যদি সুন্দর থাকে, আপনি যেই জায়গাটাতে বসে আছেন, একটা ল্যাপটপই থাকলো সমস্যা নেই, ওইটা যদি পরিপাটি হয়, তখন দেখা গেছে ওইখানে থাকতে আপনার ভালো লাগতেছে, হেডেক লাগতেছে না। আর যদি এমন হয় এক চিপায় মাইন্ডকার চিপায়, এই গন্ধ সেই গন্ধ, খারাপ লাগে, তখন আপনার ওইটার প্রতি অনীহা চলে আসবে, বুঝছেন? সো আগে আপনার ওয়ার্ক ফ্লো ঠিক করেন, আস্তে ওয়ার্ক ফ্লো ঠিক করেন। এটা একটা বিজনেস, মাইন্ডসেটটা ওইভাবে বানান যে এই বিজনেসটাতে আমি এই সময় যাব, এই 4-5 ঘন্টা দিব, 3-4 ঘন্টা দিব, উঠে যাব। আর যখন দেখবেন আপনি মার্কেটে থাকতে ভালো একটা কিছু হয়ে গেছেন, এমনিই আপনার মার্কেটে থাকতে ইচ্ছা করবে, অটোমেটিক মার্কেটে থাকতে ইচ্ছা করবে, বুঝছেন? সো নিজের ইমপ্রুভের থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো আপনার সেট আপ ইম্পর্ট্যান্ট। এটা একটু ইমপ্রুভ করার ট্রাই করেন। যত সুন্দর হবে দেখতে, তত আগলায় রাখতে ইচ্ছা করবে। এটা দুনিয়ার নীতি। তাহলে আপনি এদিকে খেয়াল রাখেন। তাহলে আজকে মোটামুটি মানি ম্যানেজমেন্টের ক্লাস শেষ। আশা করি যতটুক আমার ভিতরে ছিল, ইম্পর্টেন্ট যত কথা দিয়ে দিছি, বাকিটা আপনার ইচ্ছা, আপনি এটা কিভাবে নিবেন। আর ভুল বাদে বলে মাফ করে দিন। তাহলে এখন আমরা পকেট অপশনে যাব।
বাইনারি ট্রেড দেখার জন্য বাইনারি থেকে যে স্ট্র্যাটেজি আছে দিয়ে দিব ইনশাল্লাহ। এখন আমরা দেখব। কেউ যদি ট্রেড নেন ভাই, আমি কিন্তু দায়ভার নাই, বিকজ আমার ডেমো অ্যাকাউন্ট, বুঝছেন? আমি আপনার বোঝানোর জন্য এখানে দেখাবো। সো আপনি এগ্রেসিভ কিছু করলে সম্পূর্ণ আপনার দায়, আমি কিছুই জানি না। আমি এখানে কারো সিগন্যাল দেওয়ার জন্য আসি নাই। ওকে, 2-3টা স্ট্র্যাটেজি আছে বাইনারির, এর বেশি লাগে না। বাকি যত নলেজ আছে ওগুলো আপনার কাছে আছে, ওগুলার একটু মার্চ করে দেখব যে বাইনারিতে আমার ছোট ক্যাপিটালটা আমি কেমনে বড় করতে পারি, আর কিছুই না। তাহলে এই ইন্টারফেস যা আছে এগুলো আপনারা মোটামুটি জানেন। যে না জানেন, গ্রুপে কাউরে বলবেন যে ভাই আমি পকেট অপশনের ইন্টারফেস সম্পর্কে জানি না, বা আমি পকেট অপশনের অ্যাকাউন্টও খুলি নেই। যে কেউ একজন কষ্ট করে ওই ভাইটারে বা ওই বোনটারে একটু কষ্ট করে হইলেও আমার ভিডিও থেকে পকেট অপশনের চ্যানেল ওই ভিডিওটা একটু দিয়ে দিয়েন। উনি অ্যাকাউন্ট খুলবে, প্লাস ইন্টারফেস যা আছে সবই বুঝে যাবে ওই একটা অ্যাকাউন্ট থেকে। 30-40 মিনিট একটা ভিডিও আছে, যে না বুঝে। আর যে বুঝে তার তো আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এই টাইপের আসার পর ইন্টারফেসগুলো নিয়ে ভিডিও আছে। আমি এখান থেকে এখন ট্রেড নিয়ে দেখাবো। কই নিব ট্রেড? অবভিয়াসলি রিয়েল মার্কেটে ট্রেড নিব, কারেন্সিতে যাব, রিয়েল মার্কেটে ট্রেড নিব। বাট দুঃখের বিষয়, ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট আজকে বন্ধ, কারণ ফরেক্স মার্কেট বন্ধ হয়ে যে গ্রে করা, বুঝছেন? বাট আমি ওটিসিতেই ঢুকি, আমার তো সাইকোলজি জানা লাগবে, আমি কেমনে ট্রেড করব ওইটাই। এখন আপনি এখান থেকে ট্রেড করতেছেন, কী নিয়ে ট্রেড করতেছেন? সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করতেছেন, অথবা আপনার মার্কেটে যত ধরনের সাইকোলজি আপনি দেখছেন ওই সাইকোলজির মাধ্যমেই আপনি এখান থেকে ট্রেড করতেছেন। ওকে, তাহলে আমি কি দেখতেছি? আমরা জানি যে বাইনারিতে আমি যদি একটা ট্রেডের উপরে প্রফিট অথবা লস চাই, তখন আমার বাইনারি কি করাই দিবে? লস করাই দিবে। ধরেন এটা রিয়েল মার্কেট, ওটিসি না, ধরেন এটা আমার রিয়েল মার্কেট, লস করাই দিবে। তাহলে আমি কি করব? আমার এইখান থেকে ক্যান্ডেল থাকবে 1 মিনিটের। কতটুক? ক্যান্ডেল থাকবে 1 মিনিটের। বাট আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ধইরা ট্রেড করব। কেমনে সাপোর্ট রেজিস্ট্যান্স ধইরা ট্রেড করব? ধরেন মার্কেটে এখান থেকে বাইং আসছে, তাহলে মার্কেট যদি এখান থেকে বাইং আসে, মার্কেটে সেলিং আসবে 100%। আর এটা আমার জন্য কি? একটা সেলিং জোন। আমি ড্র করে রাখি, ধরেন রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করলাম। ওকে, এই যে এটা আমার জন্য একটা সেলিং জোন, বা আপনি বলতে পারেন সাপ্লাই জোন। ওকে, এই যে আমি ড্র করে রাখছি, এটা আমার জন্য একটা সাপ্লাই জোন। এবার এখান থেকে হয়তো সেলিং আসতে পারে। মার্কেটের যত ধরনের সাইকোলজি আছে সব সাইকোলজি আপনি এখান থেকে কাজে লাগাবেন। মার্কেট যদি ট্রেন্ড লাইন হয়, আপনি এখান থেকে ট্রেন্ড লাইনও নিতে পারেন, সমস্যা নেই। ওকে, আমি এখান থেকে ট্রেন্ড লাইন নিয়ে নিলাম। আমার যত ধরনের আমি রিয়েল যত নলেজ দেখছি ভাই, সব নলেজ কিন্তু আমার এখানে লাগবে। বাট আমি শুধু ট্রেডটা একটু ডিফারেন্টভাবে প্রেস করব, কারণ আমি একটা ট্রেডের উপরে বা একটা ক্যান্ডেলের উপরে আমি আমার প্রফিট অথবা লসটা চাচ্ছি না। ওকে, ডান। এতক্ষণ আমার ছিল কি? ডাউন ট্রেন্ড। আমি যদি ট্রেন্ড লাইন ধরে রাখি, বাট মার্কেট আপওয়ার্ডের দিকে মুভ নিয়ে নিছে অলরেডি, বস ক্রিয়েট কইরা ফেলছে। তাহলে এইখান থেকে আমার যে সেলিং প্রেশারটা ছিল, ওই সেলিং প্রেশারটা কি ভ্যালিড? ভ্যালিড না। রিজন, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি দেখতেছি সেল হবে, হবে কি? বাইং। এটা হলো আমার মার্কেট সাইকোলজি। ওকে, ডান। এবার কি করলাম? আমি এইখান থেকে রেঞ্জ বাউন্ড দেখতেছি, শর্টার টাইম ফ্রেমের রেঞ্জ বাউন্ড। শর্টার টাইম ফ্রেমে কি? মার্কেট একটা জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে, এই যে হরিজন্টাল জায়গা থেকে মার্কেট বাইং প্রেশার আসতেছে, প্রত্যেকবার এই জায়গাটা থেকে মোটামুটি সাপোর্ট নিচ্ছে। ওকে, ডান। এখান থেকে আমার যে সেলিং প্রেশারটা ছিল, ট্রেন ঘুরে যাওয়ার ফলে এই সেলিং প্রেশারটা আমার আর নাই, দরকার নেই। এবার আমি এখান থেকে বাইং দেখতেছি, বাট মার্কেট এখান থেকে বারবার রিজেকশন নিয়ে আপে যাচ্ছে, ঠিক আছে। বাট আসলে এখানে যাওয়ার কথা কই? মার্কেট ডাউনে। কেন? পুল ব্যাক। মার্কেট একটা ডিসেন্ট অ্যামাউন্ট সময় পর্যন্ত পুল ব্যাক নিয়ে পরে এখান থেকে আপে যাবে, তাই তো? ওকে, তাহলে এখান থেকে যদি আপে যায়, আর এখান থেকে কিছু সেলারও আছে মোটামুটি যারা এখানে সেলও করবে, তাহলে এই চিন্তা করলাম আমি মার্কেট পুল ব্যাক বানানোর জন্য নিচে আসবে। তাহলে এখান থেকে বাইনারি যে আমি ট্রেড করি, আমি একটা ক্যান্ডেলের উপরে ভরসা করলাম না। এখান থেকে আমি টাইম ফ্রেম সিলেক্ট করলাম 5 মিনিট। কত মিনিট? 5 মিনিট। এবার আমি প্রফিট লস যা কিছুই চাই 5 মিনিটের মধ্যে চাবো। ধরুন এইখান থেকে আমি $1 এটা ট্রেড প্রেস করলাম। এইখান থেকে মার্কেট কোন সিচুয়েশনে আছে? পুল ব্যাক বানাইতে নিচে যাবে, কারণ মার্কেট ছোটোখাটো পুল ব্যাক ছাড়া যাবেই না উপরে, প্রাইজের কারেকশন লাগবে। এটা ওটিসিতে যদিও, বাট তাও আমি দেখাই। এবার আমি এখান থেকে ডাউনে ট্রেড নিয়ে নিলাম, ডান। কি হইল? ক্যান্ডেল আমার 1 মিনিটের, ট্রেড নিছি 5 মিনিটের, বুঝছেন? স্ট্র্যাটেজিতে বুঝছেন। ট্রেড নিছি কয় মিনিটের? 5 মিনিটের। ওকে, ডান। এবার এইখান থেকে একটা ক্যান্ডেলের মাধ্যমে আমি প্রফিট অথবা লস চাই নেই। এবার আমি এখান থেকে 5 মিনিটের ট্রেড নিছি, আমি রেজাল্ট কত মিনিট পর পাবো? 5 মিনিট পর পাবো। এখন এই 5 মিনিট পর
যদি মার্কেট অনেক বেশি উপরে চলে যায় তাইলে আমার মোটামুটি এই জিনিসটা কি, আমার যে আয়ত্তে ছিল আয়ত্তের পুরো বাহিরে চলে গেছে, ট্রেডটা আয়ত্তের পুরো বাহিরে চলে গেছে। বাট যখন মার্কেট এখান থেকে ক্যান্ডেল শেষ করতে বা ট্রেডটা শেষ করতে, ক্যান্ডেল না, এই ট্রেডটা শেষ করতে 2 মিনিট অথবা 3 মিনিট বাকি থাকবে, তখন আমি আমার লসটারে মিনিমাইজ করে ফেলতে পারবো। দুইটা জিনিস ঘটছে এইখানে। একে, আমি হইল মার্কেটে একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল হইয়া ট্রেড করি নাই, বুঝছেন? একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল হয়ে ট্রেড করি নাই মার্কেটে, আমি একটা সুইং ধরে ট্রেড করতেছি, কারণ আমি জানি মার্কেটে এইখান থেকে মোটামুটি একটা সার্টেন লেভেল পর্যন্ত পুল ব্যাক নিতে আসবে মার্কেট। ওকে, তাইলে এইখানে আমি ডাউনের জন্য ট্রেড প্রেস করছি ফর 5 মিনিট। এবার যখন 1 মিনিট বাকি বা 2 মিনিট বাকি, আমার ভিতরে প্যানিক কাজ করতেছে যে ভাই এখান থেকে তো মার্কেট 2 মিনিট বাকি, বাট আমি তো এখান থেকে ডাউনে ট্রেড নিয়েছিলাম, বাট মার্কেট তো উপরের দিকে যাচ্ছে, আমার তো ভয় হচ্ছে। আমি কি করলাম, এইখান থেকে দেখেন এই জায়গাটা থেকে কয় মিনিট বাকি, ট্রেডটা শেষ হইতে বাকি কয় মিনিট, 3 মিনিট। আমি এবারে 3 মিনিটে এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে 3 মিনিট সিলেক্ট করে আমি এখান থেকে আপে মেরে দিলাম। ওকে, কেন মারলাম এটা আপে, এটা এখন না আরও পরে মারার কথা ছিল, বাট আমি একটু মাইরা দিলাম, আপনার বুঝতে জাস্ট সুবিধা হয়, দ্যাটস ইট। তাহলে এখান থেকে আমি আপে মারার রিজন হইলো আমি 5 মিনিটের ডাউনে মারছিলাম, বাট 2 মিনিট 3 মিনিট থাকা অবস্থায় মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, আমার ভয় করতেছে আমার ট্রেড টানা লস হয়ে যায়। আমি কি করলাম, 2 মিনিটের বা 3 মিনিটের একটা ট্রেড অপোজিট সাইডে ট্রেড প্রেস করে দিলাম, বাট সেটা অবশ্যই যেই জায়গা থেকে আমি ট্রেডটা প্রেস করছি ওইটার নিচে হতে হবে। আমি যদি এখান থেকে বাইং করি, এখান থেকে যদি আমি বাইং করি, তাইলে বাইংয়ের উপর থেকে আমার ডাউনে নিতে হবে, বুঝছেন? বুঝেন নাই? ধরেন আমি এখান থেকে বাইং করছি, অন্য একটা পেয়ারে যায় দেখাই, এটা থাকবে, সমস্যা নেই, এটাও দেখাবো, এটা মার্ক করা থাকুক। আমি এইখানে যাই, ধরেন এখান থেকে আমি বাইং করছি, এখান থেকে আমি 5 মিনিটের জন্য বাইং করছি। ওকে, এখান থেকে আমি 5 মিনিটের জন্য বাইং করছি। আফটার 5 মিনিটস বা আফটার 3 মিনিটস ট্রেডটা শেষ হইতে 2 মিনিট বাকি, বাট আমার ভয় করতেছে মার্কেট কই যাবে না যাবে আমি বুঝতেছি না। এবার যদি আমি এইখান থেকে ডাউনে ট্রেড দেই, কি হয়েছে দেখেন তো, এই দুইটা ট্রেডে আমার লস হবে যদি ট্রেডটা এই দুইটার মাঝখানে থাকে, কারণ এইটা নিচে থাকবে আর এই জিনিসটা গ্রিনের উপরে থাকলে আমি প্রফিটে পাইতাম, রেডের নিচে থাকলে প্রফিট পেতাম। যেহেতু ট্রেডটা মাঝখানে শেষ হবে, এটা খুবই ছোট জোন আমি জানি, বাট আপনি যখন 5 মিনিট 10 মিনিট ট্রেড করবেন তখনই মার্কেটে এই জোনটা আরও বড় হবে। সো একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি বাইং করেন, বাইং করার পরে অবভিয়াসলি চিন্তা করবেন, যদি ডাউনে নেন অবভিয়াসলি বাইংয়ের উপর থেকে নিতে হবে, তখন আপনি হয়তো বাইংয়ের প্রফিট পাবেন উপরে থাকলে, না হয় ডাউনের প্রফিট পাবেন, যে কোনো একটা প্রফিট আপনি পাবেন। কেন করলাম এইটা, কারণ মার্কেটে আমরা সুইং ধরে ধরে ট্রেড করতেছি। একে তো আমি ট্রেডটা ডাইলিউট করে দিলাম, 2 থেকে 3 মিনিট, 1 মিনিট ট্রেড করলাম না, 2 থেকে 3 মিনিট করলাম। অবভিয়াসলি ডেমোতে প্র্যাকটিস করবেন এইটা, ভিডিওটা বারবার দেখা, তখন আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখানে একটু যাই, আমি দেখি এখানে কি হচ্ছে। ওকে, ডান। এখন এই জিনিসটা এইখানে না থাইকা এইখানে আসে, আপনি প্রচুর প্যানিক করতেছিলেন যে ভাই 1 মিনিট বাকি, বাট মার্কেট তো সাইডওয়েজ। এবার আপনি এই যে রেড না, এই রেডের নিচে ট্রেড মেরে দিছেন, যেহেতু রেডের নিচে ট্রেড মেরে দিছেন তখন কি হয়েছে, আপনি এইখান থেকে যদি রেডের নিচে থাকে প্রফিট পাইছেন, আর এই উপরের ট্রেডটা একটু নিচে মারার কারণে মাঝখানে থাকলে আপনি দুইটাই প্রফিট পাইছেন, বুঝছেন? মাঝখানে থাকলে আপনি দুইটাই প্রফিট পাইছেন। এটা আপনি এখন বুঝবেন না, আপনি অবভিয়াসলি চার্টে যাবেন, তারপর আস্তে আস্তে বুঝবেন ইনশাল্লাহ। আমার মনে হয় আপনি এইটা ঢুকলে আপনি বাইনারিতে লস করার কোনো রিজন নাই, কারণ ইউ হ্যাভ আ নলেজ, আপনি জানেন মার্কেটে কি ঘটবে। আইসে মার্কেট পুলব্যাক নিতে আসছে, যেহেতু মার্কেট পুলব্যাক নিতে আসছে, নিচ থেকে প্রেশার কার, বায়ারের প্রেশার, ট্রেন্ড চেঞ্জ হয়েছে, মার্কেট আসছে পুলব্যাক নিতে, যাবে কই মার্কেট উপরে, বাট এখান থেকে আমি ডাউনে কেন নিলাম, রিজন হলো মার্কেট পুলব্যাকের জন্য নিতে আসবে। এই নলেজটা আপনার আছে ভাই, বুঝছেন? এই নলেজটা আপনার আছে, বাট আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি ওইটা অনেক আগেই ট্রেডটা নিয়ে নিছি, এত আগে নেওয়া উচিত হয় নাই। এখন ধরেন এখানে 1 মিনিট বাকি, ট্রেডটা শেষ হইতে 1 মিনিট বাকি, 5 মিনিটের ট্রেড নিছেন, 1 মিনিট বাকি ট্রেডটা শেষ হইতে, তখন মার্কেট সাইডওয়েজে আছে, এই সিচুয়েশনে আছে মার্কেট। আপনি একটা 1 মিনিটের এই ক্যান্ডেলটা যখন শেষ হবে ওই সেম টাইমের 1 মিনিট একটা আপে ট্রেড নিয়ে নিলেন, কী হইলো, ক্যাপিটালটা বাঁচায় ফেললেন আপনার, বুঝছেন? কারণ 5 মিনিটের ট্রেড আপনি ডাউনে নিছেন। ওকে, আমি ড্র করে দেখাই, এটা ঢুকলে আর যেই নলেজ আপনার আছে বাইনারিতে আপনি বুম, বুঝছেন? ওকে,
তাইলে একে তো আমি 1 মিনিটের ট্রেড না নিয়ে 5 মিনিটের ট্রেড নিছি, তাইলে আমি একটা জোনের ভিতরে মার্কেটকে রাখছি, এই জোনের নিচে গেলে আমি প্রফিট পাবো। এবার সব থেকে ইম্পর্টেন্ট কথা, ধরেন এইখান থেকে আমি রেডের জন্য ট্রেড নিছি, বুঝছেন, এইখান থেকে আমি 5 মিনিটের রেডের জন্য ট্রেড নিছি, মার্কেট আফটার 5 মিনিটস নিচে চলে আসছে, বুঝছেন, নিচে আইসা এবার এইখানে আইসা মার্কেট সাইডওয়েজ করতেছে, আপনার ভিতরে ভয় কাজ করতেছে মার্কেট যদি বাড়ি দিয়ে উপরে চলে যায়, যদিও মার্কেট অনেক নিচে যাওয়ার কথা ছিল, এইখানে আসার কথা ছিল মার্কেট, বাট না আইসা মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে সেম জোনে, বাট ট্রেডিংয়ের বাকি কয় মিনিট, 1 মিনিট বাকি, যেহেতু 1 মিনিট বাকি আপনি এই জায়গাটা থেকে একটা আপ ডিরেকশনে ট্রেড প্রেস করে দিবেন, এইখানে 1 মিনিটের, মনে রাখেন ফার্স্টের ট্রেডটা কয় মিনিটের নিছেন, 5 মিনিটের নিছেন, লাস্টে যে ট্রেডটা নিতেছেন এটা আপনি 1 মিনিটের নিছেন, কোন ডিরেকশনে, সেম ডিফারেন্ট ডিরেকশনে, যে ডিরেকশনে আপনার ট্রেডটা ছিল, আপনার ট্রেডটা যদি নিচে থাকে তখন আপনি এখান থেকে আপের দিকে ট্রেড নেবেন, বাট সেটা অবশ্যই যদি ট্রেন্ড ডাউনে থাকে, যদি ট্রেন্ড ডাউনে নেন ফার্স্টেরটা, পরেরটা নিচের থেকে আপনার উপরে নিতে হবে, বুঝছেন, বুঝেন নাই না, প্রথমটা যদি আপনি উপর থেকে নেন, এইটা ঢুকান ভাই মাথায়, একটু কষ্ট করে ঢুকান, বাইনারিতে ভালো করতে পারবেন ইনশাল্লাহ। এই জায়গাটা থেকে আপনি ট্রেড নিছেন ফর ডাউন 5 মিনিটের, ওকে, এইখান থেকে 5 মিনিটের জন্য ডাউন ট্রেড নিছেন, এই ধরেন আপনার একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, এবার এই 4 নাম্বার ক্যান্ডেলে যায় মার্কেট এইখানে আসছে, বুঝছেন, বাট আপনার ভিতরে ঝামেলা শুরু হয়ে গেছে, ট্রেড নিছেন কই, ডাউন ডিরেকশনে, ওকে, ডাউন ডিরেকশনে ট্রেড নিছেন, 4 মিনিট শেষ, 5 মিনিটের সময় মার্কেট এইখানে, এবার আপনার ভিতরে ভয় কাজ করতেছে যে মার্কেট এইখান থেকে আপে যদি চলে যায়, আপনি ট্রেড নিচে নিছেন, আপনার লস হয়ে যাবে, আপনি কি করছেন, এই জায়গাটা থেকে ট্রেডের বাকি কয় মিনিট, 1 মিনিট, এই ক্যান্ডেলটা আপনি আপে ট্রেড নিছেন, কই নিছেন, আপে নিছেন, এই জায়গাটা থেকে আপে ট্রেড নিয়ে নিছেন 1 মিনিট অথবা 2 মিনিট, এটা মার্কেটের সিচুয়েশন অনুযায়ী, যেহেতু আপনি এখান থেকে 2 মিনিটের জন্য আপ ডিরেকশনে ট্রেড নিয়ে নিছেন, এবার কি হয়েছে, ট্রেড দুইটা একসাথে অফ হবে, এই 5 মিনিটের ট্রেডটা যখন অফ হবে এই ট্রেডটাও একসাথে অফ হবে, তাইলে মার্কেট যদি এইখান থেকে আপনি আপে ট্রেড নেন আর ক্যান্ডেল যদি এইখানে এসে শেষ হয়, এইটার থেকে ডাউনের জন্য প্রফিট পাবেন, এইটার থেকে আপের জন্য প্রফিট পাবেন, বাট ভাই মাঝখানে থাকলো না, ট্রেড উপরে চলে গেছে, নো প্রবলেম, এই যে ট্রেডটা ডাউনের জন্য মারছেন, লাস্ট সেকেন্ডটা এসে এই ট্রেডটা মারার পরে আপে চলে যাওয়ার কারণে এই জায়গাটা থেকে আপনি এই লসটা রিকভারি করে ফেলতে পারছেন, ইনস্ট্যান্ট লসটারে বাঁচায় ফেললেন, শুধু 10 সেন্ট ব্রোকার ফি দিলেন, হুইচ ইজ কিচ্ছুই যায় আসে না, 10 সেন্টের 10 হাজার টাকা ক্যাপিটাল যদি আপনি 10 সেন্ট দিয়ে বাঁচাইতে পারেন, সমস্যা আছে আপনার, আমি জানি না আপনারা এটা কতটুকু বুঝবেন, কেমনে নিবেন, বাট নিতে তো ভাই আপনার হবেই। ধরুন এইখান থেকে আমি আপের জন্য ট্রেড নিলাম ফর 5 মিনিটস, ওকে, এইখান থেকে আমি 5 মিনিটের জন্য কি হইলো, ট্রেড এক্সিকিউট হয় নাকি, হ্যাক, আচ্ছা, ধরুন এইখান থেকে আমি মার্কেট আপ, পুল ব্যাক, ওকে, হ্যাঁ ডান, ধরুন এখান থেকে আমি 5 মিনিটের জন্য ডাউন ট্রেন্ড নিলাম, ওকে, 1 মিনিটের নিইনি, 5 মিনিটের নিছি, এখন হইতেই পারে মার্কেট 5 মিনিট পর এই লেভেল থেকে এই লেভেলে চলে আসতে পারে, হয়তো দেখা গেছে একটু সময়ের জন্য নিচে আসলো, এইভাবে আইসা এখানে হয়ে গেল, বাকি আছে কয় মিনিট, 4 মিনিট, 5 মিনিট পর দেখাবো এটা, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা ধরেন এইখান থেকে আর 2 মিনিট বাকি, বুঝছেন, এখান থেকে আপনার কয় মিনিট বাকি, 2 মিনিট বাকি ট্রেডটা শেষ হইতে, মার্কেট এই সেম সিচুয়েশনে আছে, আপনি কি করবেন, 2 মিনিট সিলেক্ট করবেন এইখান থেকে, এই 2 মিনিটে আপনি এই যে আপে চলে গেছে না, আপে গেলে বেশি গ্যাপ থাকলে মারবেন না, এইখানে মারা যায়, এবার ট্রেড যে কোনো একদিকেই যাক, যে কোনো একদিকে যাক, আপনার একটা লস হবে একটা প্রফিট হবে, ক্যাপিটালটা বাঁচায় ফেলেন, এটা কখন হবে, যখন আপনি এইখান থেকে ট্রেড নেবেন ডাউনে, যদি এইখানে থাকে আপনার জলযন্ত্র মানুষ, আপনাদের এখান থেকে আর আপে নেবেন না, কারণ কি আপনার একটা ট্রেড খুবই ভালোভাবে উইন হচ্ছে, বাট মার্কেটটা সাইডওয়েজ হয়ে গেছে, আপনার প্রচণ্ড ভয় করতেছে, কি করবেন, ক্যাপিটালটা বাঁচাইতে পারবেন অপোজিট সাইডে ট্রেড নিয়ে, এটা কিন্তু আপনি 1 মিনিটের ট্রেড নিলে করতে পারবেন না, কারণ 1 মিনিটের যদি আপনি ট্রেড নেন একটা ডাউনে একটা আপে হবে না, সম্ভব না, তাইলে আপনার খালি ব্রোকার ফি দিতে হবে, বুঝছেন, বাট আপনি এইখান থেকে 3 মিনিটের নিলেন, কারণ মার্কেট 3 মিনিটে নিচে আসবে, তাইলে মার্কেট এখান থেকে 3 মিনিটের 5 মিনিটে যদি নিচে আসে এইখানে যদি থাকে, তাইলে তো আমি আপের দিকে মারবো না, কারণ 1 মিনিটে মার্কেট এইখান থেকে আপে যায় আপনার লস দিবে না, বুঝছেন,
এটা পকেট অপশন দিবে না। বাট যদি মার্কেটে এই সেম জায়গায় থাকে, এই জায়গাটায় থাকে, এটা ভয় কাজ করতেছে, তখন আপনার 5 মিনিটের ট্রেডটার 1 মিনিট যদি বাকি থাকে, আপনি 1 মিনিট এখান থেকে সিলেক্ট করে অন্য ডিরেকশনে মাইরা দিবেন, বুঝছেন? বাট আপনি এখান থেকে 5 মিনিটের ট্রেড করছেন, মার্কেট 2 মিনিট ধরে সাইডওয়েজ হয়ে আছে, ভাই প্রচণ্ড ভয় কাজ করতেছে, নো প্রবলেম। এই জায়গাটা থেকে আপনি আবার 1 মিনিটের ট্রেড প্রেস করে দিবেন। আচ্ছা, এই ট্রেডটা মেবি এটা হবে, আমি একটু দেখানোর ট্রাই করি। ওকে, এই যে মাঝখানে যেটা আছে এটা অফ হয়ে যাক, সমস্যা নেই। আপনার 2টা ট্রেড ওপেনিং আছে, এই যে এইখানে। আচ্ছা, এটা 35 সেকেন্ড আছে, এটা শেষ হোক, দেখাচ্ছি। ভালো একটা জোনে আছে মার্কেট, খুব ভালো জোনে আছে। এটা অ্যাভয়েড করেন, হ্যাঁ, এই গ্রিন ক্যান্ডেলটা অ্যাভয়েড করেন। নলেজ থাকলে ভাই ট্রেডিং বহুত সহজ, নলেজ থাকলে অনেক সহজ, বাট আর নলেজ দেওয়া হবে না যদি এক্সপিরিয়েন্স না থাকে। নলেজ তো আপনার লাগবে, এরপর তো লাগবে আপনার এক্সপিরিয়েন্স। আমি যখন বাইনারিতে ট্রেড করতাম, আমি এইভাবেই ট্রেড করতাম। ইউটিউব কেন, পুরো দুনিয়ার সব জগৎ খুঁজেও আপনি এই স্ট্র্যাটেজি পাবেন না, এটা নাইগা। ওকে ওকে, দেখেন মার্কেট এখান থেকে 2 মিনিট বাকি, বাট আপনার ভয় কাজ করতেছে, মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। জাস্ট এখান থেকে 2 মিনিট সিলেক্ট করে আপে মেরে দেন। ওকে, একটু গ্যাপ আছে, যদি গ্যাপ নিয়ে মারতে পারেন একটা সুবিধা আছে। কেমনে? ওকে, না একটু গ্যাপ আছে। এবার মার্কেট যদি এই মাঝখানে থাকে, এইটার জন্য আপনি আপে প্রফিট পাবেন, এইটার ডাউনের জন্য তখন আপনি দুইটাই প্রফিট পাবেন। মূলত আপনি করছেন কি, ক্যাপিটালটা বাঁচাইতে চাইছেন, বাট মাঝে মধ্যে আপনার দুইটাই প্রফিট হয়ে যাবে। আমার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট যারা বাইনারি ট্রেড করে, আর গ্রুপ দেখাইতে পারলে আপনি বুঝতেন, সবাই এই সেম স্ট্র্যাটেজি ফলো করে আর কোনো দিকে যায় না। সবাই আল্লাহর রহমতে বাইনারিতে প্রফিটেবল, সবাই। কেউ বলতে পারো না ভাই বাইনারিতে আমি লস করছি, সম্ভবই না। কিছু কিছু থাকবে আপনার এক্সট্রা অর্ডিনারি, আপনি এখানে মারতে পারবেন না। কেমনে? মার্কেট এইখানে আসে, ঠাস করে উপরে নিয়ে গেল, এত উপরে নিচে, এইখান থেকে আপনি আপে মারলে আপনার দুইটাই লস। যদি আপে না যায় তাইলেও লস, ডাউনে না গেলে তাও লস। এই যে যদি এটা আমি 2 মিনিটে করে দিছি, এটা 2 মিনিটে করা উচিত না, এটা লাস্ট মিনিটে করা উচিত, লাস্ট মিনিটে। হ্যাঁ, তবে যদি মার্কেট অনেক বেশি উপরে চলে যায়, 2 মিনিট 3 মিনিট থাকতেই যদি মার্কেট অনেক উপরে চলে যায়, তখন একটু আলাদা হিসাব, তখন আপনি হিসাব করে মারতে হবে। বাট নর্মালি এটা 1 মিনিট থাকতেই মারা উচিত। আচ্ছা, ধরেন মার্কেট এই সিচুয়েশনে আছে, ওকে, প্রচুর প্যানিক হচ্ছে আপনার, 1 মিনিট বাকি, এই সিচুয়েশনে আছে, 1 মিনিটের ট্রেড নেন, আপ। এবার কি হবে? সেম জায়গায় দুইটা দেখছেন, এটা 54 সেকেন্ড পর শেষ হবে, এটা 56 সেকেন্ড পর শেষ হবে। যেই দিকে যায় মার্কেট, যেই দিকে যাক মার্কেট, আমি একটা অ্যাটলিস্ট প্রফিট থাকবো। তাহলে একটা যদি আমি প্রফিট থাকি, আমার লসটা রিকভারি হয়ে গেল। এটা কখন করছি আমি? যখন দেখতেছি মার্কেটটা সাইড হয়েছে, আমার ডিরেকশনে নাই মার্কেট। বাট নর্মালি আপনি এখান থেকে 5 মিনিটের ট্রেড নিলে ভালোভাবে অ্যানালাইসিস করে মার্কেট আপনার ফেভারেই মোস্ট অফ দ্য কেসেস থাকার ট্রাই করবে, কারণ আপনি একটা ক্যান্ডেলের উপরে হন নাই। এবার আপনি রিয়েল মার্কেটও যদি করেন, এই সাইকোলজি আরও ভালোভাবে কাজ করবে। রিজন কি? রিজন হইল মার্কেটে 1 মিনিট আপনার সাথে ম্যানিপুলেট করতে পারে, কোয়াটাক্স, পকেট অপশন যাই বলেন, 5 মিনিট আপনার সাথে ম্যানিপুলেট করতে পারবে না। যেমন এইখানে দেখেন, এই ক্যান্ডেলটার পরে 100% রেড হওয়ার কথা ছিল, একটা, দুইটা, তিনটা রিজেকশন ক্যান্ডেলের পরে একটা ভালো সেলিং ক্যান্ডেলের পরেরটা কি ছিল, এখানে একটা 100% সেলিং হওয়ার কথা ছিল। সেলিং তো দিছে তিনটাই, বাট ডোজি বানায় দিছে। ডোজি বানাইলে ওর অনেক লস করাইতে পারে। এইখানে ছোট্ট একটা গ্রিন ডোজি বানায় রেড দের অফ করাই দিছে। মানে আপনার ওর লস করানোর ওর কারণই হলো আপনার লস করার, আর কোনো কারণ নাই ওর। বাট আমরা স্মার্টলি যদি চিন্তা করি, ওর লস থেকে বাঁচতে পারবো। এখন আরও অনেকগুলো ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, একটু কষ্ট করে হইলেও আমার পুরানো ট্রেডিংয়ের ভিডিওগুলো দেখবেন, কোয়াটেক্সের ভিডিওগুলো দেখবেন, আমি লিঙ্ক দিয়ে দিব, কোনটা কোনটা দেখবেন। 4-5টা ভিডিও দেখলে আপনি মোটামুটি কিছু স্ট্র্যাটেজি আছে, ওই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারবেন। বাট আমার মতে যারা ট্রেডিং না পারে তারা স্ট্র্যাটেজি ফলো করবে, আপনি প্রাইস অ্যাকশন ফলো করবেন। দেখেন 2টা ট্রেড নিছি, 2টা ট্রেডই কিন্তু আল্লাহর রহমতে প্রফিট, 2টাই কিন্তু পুল ব্যাকের জন্য নিচে আসছে। ইউ হ্যাভ নলেজ, আপনি এটা মাথায় রাখেন, আপনার আছে নলেজ, খাটাইতে হবে, জাস্ট খাতাইতে হবে। এখন পুল ব্যাকের জন্য আমি কখন আসছি? যখন আমি দেখছি মার্কেট ডিসেন্ট একটা টাইম পর্যন্ত এইখানে কনসলিডেশন করছে, তখন আমি বুঝছি যে মার্কেট বাইং প্রেশার যতক্ষণ গেছে ঠিক আছে, এবার মার্কেট পুল ব্যাকের জন্য নিচে আসছে। সেমভাবে এইখানেও সেম দশা। আমি কিন্তু একটা ক্যান্ডেল দেখেই কিন্তু এইখানে নিয়ে নেই, যখন দেখছি মার্কেট সাইডওয়েজ হয়েছে। যদি মার্কেট 1-2টা ক্যান্ডেল রেড বানায়, তখন আমি এখান থেকে পুল ব্যাক নিব না, কারণ মার্কেটও ডিরেকশনেই থাকবে। যখন দেখবো মার্কেট সাইডওয়েজ হয়েছে, তখন আমি ডিরেকশন নিব। মার্কেট কি পুল ব্যাক নিছে? পুল ব্যাক নিয়ে কি ওর ডিরেকশনে যাচ্ছে?
এভরিথিং ইজ নলেজ ভাই। ইউ হ্যাভ নলেজ, বারবার একটা কথা বলি, আপনার আছে নলেজ, খাটাইতে হবে। এখন আমার আর কেউ বললেন না ভাই আমার স্ট্র্যাটেজি দেন, বাইনারিতে লস করবেনই না আপনি। ইউ হ্যাভ নলেজ, আপনি জানেন স্ট্র্যাটেজি, সব জানেন, আপনি সব জানেন আল্লাহর রহমতে। এখন লাগবে আপনার শুধু সময় আর প্র্যাকটিস। আর এই যেটা দেখাইলাম, এইটা করার আগে ডেমোতে আপনি একটু হাতটা হালকা করে নিন, কারণ আপনি বুঝতেছেন না এখনও অনেকে কাহিনীটা। সো একটু ডেমোতে হাতটা প্র্যাকটিস করে নিন। আশা করি আপনার ছোট ক্যাপিটাল বড় হবে, আর ওই বড় ক্যাপিটাল নিয়ে আপনি ফরেক্সে আসবেন, আপনার ভালো একটা ক্যারিয়ার হবে। এটা আমি চাই 100%, এটা আমি চাই। কে কী চাইলো জানি না, আমি এটা চাই। ওকে, ধরেন এখান থেকে আপনার ট্রেড নিয়েছিলেন, দেখাইতে চাইছি যেটা, দেখেন তো মার্কেট কি করছে। 15 মিনিটে দুইটা বড় বড় রিজেকশন দেখছেন, এটা একটা ডোজি ক্যান্ডেল। 15 মিনিটের রিজেকশন ক্যান্ডেল প্রচুর ভ্যালিড, ট্রেড অফ। এই যে এইখান থেকে যদি ট্রেড নেন, এইখানে ট্রেড অফ। এবার মার্কেট যেদিকেই যাক, বুঝছেন, এই যে ট্রেড অফ করে দিয়েছেন যদি স্ক্যাল্পিং করেন। আর যদি ডে ট্রেডিং করেন, একটু হোল্ড, একটু হোল্ড। তাহলে আশা করি বোঝা গেছে ভাই ক্লাসটা থেকে। ইম্পর্টেন্ট কিছু থাকলে বলেন ভাই, তা না হলে বললেন না, কারণ আপনাদের ক্লাস থাকবে একটা, ওই ক্লাসে তো ভরপুর আলোচনা করবেন। আর আজকে বাইন্যান্সের ক্লাসটা দিয়ে দিছি একটু আগে, আমার দেরি হয়ে গেছিলো ভাই, আমি ঢাকার বাইরে গেছিলাম, দ্যাটস ওয়াই দিয়ে দিছি। আপনারা একটু দেখে নিন, কালকে বাইন্যান্সের ক্লাসটা দেখে নিন। আর বাইন্যান্সের উইথড্র ডিপোজিট, এক্সনেসের উইথড্র ডিপোজিট নিয়ে কোনো ঝামেলা নাই। আমি কালকে পরশুর ভিতরে এক্সনেসের উইথড্র ডিপোজিটের ভিডিও দিয়ে দিব। এবং বাইন্যান্সের উইথড্র ডিপোজিট তো আপনারা জানেনই। বাইন্যান্স একটা জিনিস বাকি, ট্রেডটা কেমনে প্রেস করবেন, এটা লাস্টের যেদিন ক্লাস নিব ওই দিন দেখাই দিব। আর এই ভিডিওটা যেটা দিছি, এইটার ভিতরে বাইন্যান্সের পুরা ক্রস মার্জিন কি, আইসোলেটেড মার্জিন কি, লিমিট কি, তারপর ওই কি কোন ভাই জানি বললো ওসিএস, এই জিনিসগুলো কি সব করে দিছি আল্লাহর রহমতে। ওইখানে আপনার সব কিছু আছে। সো এই কোশ্চেনগুলো কেউ করেন না। বাইন্যান্সে কি আমরা ট্রেড করবো, ভিডিও দিয়ে দিছি, ট্রেডিং দেখাই দিব। আর এক্সনেসের উইথড্র ডিপোজিট ভিডিও বানাবো, দেখাই দিব ইউটিউবের জন্য। সো এই কোশ্চেন ছাড়া ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করেন, তা না হলে করেন না ভাই।